আসসালামু আলাইকুম। মায়াবাই ভৌতিকতার শুক্রবারের পর্বে আমি জাহিদ আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের পর্বে আপনারা দুটি বড় ঘটনা শুনতে পাবেন। একটি আমি আপনাদেরকে পড়ে শোনাবো এখন, এবং পরবর্তী ঘটনাটি একটি বড় ঘটনা আপনারা শুনতে পাবেন সামির নাসিরি ভাইয়ের মুখে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। শুরু করছি আজকের পর্ব। চলে যাচ্ছি আমি আমার ঘটনায়। এই ঘটনা যখন ঘটে সেই সময়টা হচ্ছে 2003 অথবা 2004 সাল। একটা নৌকা ভর্তি বেশ কয়েকজন লোক তারা মাছ ধরছিলেন। তারা তখন যে জায়গায় মাছ ধরছিলেন ওটা হেমন্তকাল হওয়াতে নদীতে তখন পানির প্রবাহ ছিল কম, এবং তারা জাল ফেলে ছোট ছোট মাছ পাচ্ছিলেন বেশি। একদিন সন্ধ্যাবেলা তারা জাল পেতে চলে যান সবাই, এবং তারা ঠিক করেন যে তারা আর মাঝরাতের দিকে আসবেন। তো তাদের কথা অনুযায়ী তারা মাঝরাতে আসেন জাল তোলার জন্য। নৌকা নিয়ে যখন তারা জাল তুলতে গেলেন তখন তারা অনুভব করলেন যে জালটা অনেক ভারী। মানে তারা হঠাৎ খুব খুশি হয়ে যান, কারণ এইভাবে ভারী যদি হয় জাল বা টানতে যদি অসুবিধা হয় তাহলে কিন্তু বোঝা যায় যে মাছ আছে। এমনও না যে জাল আটকে গেছে, কারণ জাল কিন্তু নড়াচড়া করা যাচ্ছে। তারা বুঝে জাল আটকে গেছে নাকি জালের মধ্যে মাছ আছে। তারা সেই জাল যখন টানলো, টেনে টেনে পানির নিচ পর্যন্ত চলে আসছে, তাদের নৌকার শেষ পর্যন্ত চলে আসছে, নৌকার তলা পর্যন্ত যখন চলে আসছে, ওই অন্ধকার এবং হারিকেনের আলোর মধ্যে তারা শুধু এটুকু দেখলো তাদের জালের মধ্যে একটা মানুষের লাশ, এবং মানুষের লাশের পিঠের অংশটা তারা দেখতে পাচ্ছে। তারা টেনে আনা দরুন ওই লাশটা ভেসে উঠেছে। তো লাশ কী অবস্থা আছে সেটা তারা দেখার সময় নেয়নি, তারা সাথে সাথে জাল ফেলে দেয়। জাল ফেলে দিয়ে তড়িঘড়ি করে তারা নদীর পাড়ে উঠে যায় এবং আশপাশের লোকজন ডেকে জড়ো করে। এখন রাতের বেলা তার উদ্ধার করা সম্ভব না কোনো কিছু। তারা ভোরবেলায় এসে সেই একই জায়গায় এসে উপস্থিত হয়, এবং আলো ফুটতে ফুটতে ততক্ষণে ওই জাল টেনে বেশ কয়েকজন লোক ওই জাল টেনে ওই লাশটাকে, যেহেতু নদীতে পানির ফ্লো কমে গিয়েছিল, নদীর মধ্যে পানির স্তরটাও নেমে গিয়েছিল, তাও কাদার মধ্যে, নদীর বর্ষাকালে থাকা অবস্থায় যে জায়গায় নদী ছিল সেই জায়গায় এখন কাদা আছে, তো সেই কাদা পর্যন্ত সেই লাশ টেনে নিয়ে আসা হয়। এবং দূর থেকে আলামত দেখে তারা বুঝতে পারছিলেন যে লাশটা অনেক দিনের পুরাতন, কিন্তু লাশটা কোনো কিছুতে বাঁধা। লাশের কিছু অংশ তখন মিসিং। এটা পানির মধ্যে থাকার কারণে পচে গেছে বা গলে গেছে, কোনো কিছু হয়েছে। ওই জালের মধ্যে লাশের পুরো বডি উঠে এসেছে ঠিকই, কিন্তু পায়ের কোনো অংশ মিসিং, হাতের কোনো অংশ মিসিং, আর মুখের প্রায় অর্ধেক অংশ মিসিং। এমন অবস্থা যে মুখের সামনের দিকের অংশ খুবলে খুবলে, মানে পানির নিচের মাছ যদি থাকে তারা খেয়ে ফেলেছে। আর পেট থেকে নাড়ি ভুড়ি তখন কাদার মধ্যে। তখন এখন এইভাবে তো লাশ ফেলে রাখা সম্ভব না। তো বেশ কয়েকজন লোক মিলে ওই কাদা থেকে আরেকটু দূরে, কাদার মধ্যেই ওই লাশটাকে টেনে তুলে এনে ওই নদীর পাড়ে একটু মাটির গর্ত করে ওই মাটির মধ্যে চাপা দিয়ে দেয়। এটাই হয়ে যায় কিন্তু লাশটার জন্য কবর, কারণ লাশের কোনো পরিচয় নেই, শনাক্ত করাও সম্ভব না, আর লাশ তো পায়ের নিচে থাকলে যা হবার তা হয়ে গেছে। 2 দিন পরে ওই লোকগুলো আবার এদিক দিয়ে তখন মাছ ধরা বন্ধ করে দিয়েছে। তো একজন লোক ছিলেন, তার নাম ছিল মনির। তো মনির 2 দিন পরে, যার সাথে মূল ঘটনা শুরু হয়, যাকে দিয়ে শুরু হয়, মনির 2 দিন পরে নৌকে বেয়ে যাচ্ছিলেন ওই পাশ দিয়ে। এখন জানেন তো যে পাড়ার ওই পাশে মাটি দিয়ে গর্ত করে একটা পচা লাশ
পোতা রাখা। তো উনি স্বাভাবিকভাবে একটু দ্রুত টেনে চলে যান। দ্রুত টেনে যখন চলে যাচ্ছিলেন তখন ভাই বলে কে যেন তাকে ডাকলো, মানে তাদের এলাকার ভাষায় তাকে থামার জন্য ডাক দিল। তো উনি উত্তর দিলেন যে কে, তাদের আঞ্চলিক ভাষায়। তো পরিচয় দিল আমি অমুক। তো উনি বললেন অমুক কে? বলে যে আমি অমুক, আমাকে চিনতে পারতেছেন আপনি? এখন তো উনি চিনতে পারছে না। তারপরও তিনি কিছু সময় নদীর মধ্যে ছিলেন। যখন দেখলেন যে কোনো লোক আসছে না বা আর কোনো কথা হচ্ছে না, উনি একটা শব্দ করলেন ডাক দেওয়ার, যে ওই পাড়ে যদি লোকটা থাকে তো সেই শব্দ এসে উত্তর দিবে, কিন্তু উত্তর এখন আর আসেনি। তো মনির চলে আসেন। পরের দিন আবার মনির যখন এই পাশ দিয়ে যাচ্ছিলেন তখন আবারও তাকে ডাক দিল কেউ, যে ও ভাব এদিকে আসেন। কিন্তু মনির এইবারও দেখলো যে কেউ তার ডাকে সাড়া দেয় না, শুধু ওদিক থেকে ডাক আসে মাঝে মাঝে, আবার দু একটা কথার উত্তর দেয়, কিন্তু কাউকে দেখা যায় না, কাছে আসতে বলে আসে না। তো মনির এই কথাটা যখন গ্রামে দু একজনকে বললেন তো গ্রামে ছড়াছড়ি পড়ে গেল একটা, যে নদীর ওই পাশে ভূত আছে, ওই যে লাশ, পচা লাশ কবর দিয়েছে ওইখানে ভূত আছে। প্রায় 7-8 দিন চলে গেছে। এর মধ্যে দুজন লোক নদীর পাড় ধরে হেঁটে আসছে। তারা চরে গিয়েছিলেন, নদীর পাড় ধরে যেদিক দিয়ে আসছেন তারা, ওই নদীর পাড় ঘেঁষেই কিন্তু ওই পচা লাশটাকে দাফন দেওয়া হয়েছিল। তো সন্ধ্যার অন্ধকার, কুয়াশা আছে, হালকা হালকা কুয়াশা পড়ছে, মানে ধোয়ার মতো। তারা দ্রুত পায়ে হেঁটে আসছিলেন, তখনও কিন্তু আলো পুরোপুরি গায়েব হয়নি, কিন্তু বোঝা যায়, চারপাশ তাকালে বোঝা যায়, যেহেতু খোলা মাঠের মধ্যে থাকলে বোঝা যায়। তো কবরটা যখন তারা পার হচ্ছেন তখন তারা একটা শব্দ শুনতে পান, মানে কুটোমুটো শব্দ হচ্ছে, কটর মটর। যেহেতু শব্দ কোন জায়গা হয়, পেছনের দিকে তাকালেন, দেখলেন যে না, কেউ নেই। কিন্তু আবার 1-2 সেকেন্ড পরেই তারা এক কদম দিতে যাবেন, আবার এই কটর মটর। এবং এই কটর মটরটা ছিল কয়েকটা সেকেন্ড ধরে, মানে আপনি একটা খাবার খাচ্ছেন, ওই খাবারটা চিবোচ্ছেন, ওই চিবোতে যে কটর মটর শব্দ হয় সেই শব্দটাই হচ্ছে, এবং গিলে ফেলার পরে আর শব্দটা তার হচ্ছে না, একেবারে হুবহু সেই রকম অনুভূতি। তো কটর মটর শব্দ হয়, তারা দুজন চলে গেলেন সেখান থেকে হেঁটে, এবং তারা যতক্ষণ চলে আসছেন সেখান থেকে হেঁটে, দুজনেরই মনে হচ্ছিল যে তাদের পেছন থেকে কেউ এখনই দৌড়ে এসে তাদের ঘাড়ের উপর চেপে বসবে। তো এই অজানা আতঙ্কে তারা দুজন খুব দ্রুত হেঁটে চলে আসেন জায়গা থেকে। একটা ছেলে ডান পিঠে, তো এই ডান পিঠে ছেলেটা একদিন কোনো কারণে এই রাস্তা দিয়ে হেঁটে আসছিল। শীত ভাব তখন পড়ে গেছে, অন্ধকারের মধ্যে সে হেঁটে আসছিল, এবং সে বেমালুম ভুলে গিয়েছে যে এই গ্রামের এই জায়গায় একটা পচা লাশ দাফন করেছিল। তো ওই ছেলে যখন হেঁটে আসছে, ছেলের হাতে যে টর্চ লাইটটা ছিল, এই যে বড় ডি পেন্সিল, মানে ডি সাইজের যে টর্চটা, একটু হলুদ এরকম একটা টর্চ লাইট ছিল। তো চার্জ, মানে ব্যাটারির মধ্যে পাওয়ার তেমন ছিল না, তো অল্প অল্প আলো হতো। ছেলেটা এই লাইটটা চুরি করেছে মাত্র এক জায়গা থেকে, তো ওই লাইটে জ্বালাতে জ্বালাতে সে নিয়ে আসছে। তো ওই আলোতে সে যখন হেঁটে যাচ্ছে, সে শুধু দেখলো যে একটা লোক বসে আছে, মানে কালো মতন একটা লোকের পিঠ দেখা যায়, সে নদীর পাড়ের দিকে তাকিয়ে বসে আছে। যখন সে চলে গেল, ঠাস করে তার মনে হলো যে আরে ওই কবরের উপর তো ওই লোকটা বসা। যখন ওই ছেলে ওই কথা মনে করে যখন পেছনের দিকে তাকালো, তো ওই ছেলে দেখতে পায় ওই কালো মতন লোকটা বসা, তার পিঠটা তো দেখা যাচ্ছে, কিন্তু যখন ওই ছেলে তাকালো তার দিকে এবং লাইটটাও মারলো, ওই এক পলকে সে দেখতে পায় যে একটা লোক তার দিকে ঘুরে তাকিয়েছে, তার কোনো চেহারা নেই, তার সামনের চেহারা কোনো অংশ নাই, এখানে মাংস নাই, হাড় নাই, কিচ্ছু নেই, সব খাওয়া। বাকি অংশের দিকে তার নজরই যায় নাই। সে ওইখানেই আগে একবার পড়ে গেল ফিটকে, তারপরে সে লাফিয়ে যেভাবে পেরেছে লাইট ফেলে দৌড়াতে দৌড়াতে কোন দিকে গেছে এটা সে নিজেও জানে না।
পরে ওই ছেলে ওই রাতে মিসিং ছিল। আর এমনিও গ্রামে চুরি হলে গ্রামের মানুষ বোঝা যায় যে কাজটা কে করতে পারে, তো তাদের আর বেশি সময় লাগে না। তো তারাও ধারণা করে, তারাও বুঝে গিয়েছিল ছেলে লাইটটা চুরি করেছে। ওই লোকগুলো তারা কিন্তু পিছু পিছু আসছিল। তো সারা রাত ওই ছেলের কোনো খোঁজ ছিল না। সকালবেলা যারা ক্ষেতের আশপাশ দিয়ে যে গরু বা গবাদি পশু তারা বিচরণ করেন, তারা এই ছেলেকে বেহুশ অবস্থায় পান। তো পরে খোঁজ হলো এরকম যে ওই জায়গায় লাশ বসে থাকতে সে দেখেছে। এখন এই ছেলের এই কথা বের হওয়ার পরে এক এক করে বিভিন্ন লোকের কথা বেরোতে শুরু করে, কারণ বিভিন্ন লোক বিভিন্ন রকমের ঘটনার শিকার হয়েছে ওই জায়গায়। ম্যাক্সিমাম লোক একটা ঘটনার শিকার, তা হচ্ছে ওই কবর থেকে কটর মটর শব্দ আসে, খুব বিশ্রী রকমের কটর মটর শব্দ, মানে কে যেন বসে বসে মানে হাড় চাবাচ্ছে। এখন ওই জায়গাটা এড়িয়ে এড়িয়ে মানুষ চলতে শুরু করলো। এড়িয়ে এড়িয়ে মানুষ চলতে শুরু করলেও ধীরে ধীরে একটা ঘটনা ঘটলো। যখন পুরোপুরি শীত নামলো গ্রামে, তখন এই কটর মটরের শব্দ না মানুষজন তাদের দুয়ারে জানালার সামনে শুনতে লাগলো। যে জানালার সামনে মানে জানালার পাশ থেকে কটর মটর শব্দ আসছে, ঘরের দুয়ারের সামনে থেকে কটর মটরের শব্দ আসছে। যদি জিজ্ঞেস করে কে, থেমে যায়, কিন্তু আবার একটু পরে শুরু করে। আর এই কটর মটরের শব্দটা বড় ভয়ঙ্কর শুনতে গেলে। গ্রামে ছড়াছড়ি পড়ে যায় যে ওই ভূতের আসর পড়ে গেছে গ্রামে, এবং গ্রামেরও কিছু লোকজন ওই লোকগুলোকে খুব বেশি দোষারোপ করতে থাকে যারা এই জায়গায় লাশটা পুঁতে ফেলেছিল। এখন এক পক্ষ বলে যে লাশ তুলে অন্য জায়গায় লাশ ফেলে দিতে, আবার আরেক পক্ষ বলে ওঝা আনতে। তো ওঝা আনে গ্রামে, কবিরাজ আনে। কবিরাজ আনার পরে কবিরাজ তার যেটাই হোক তিনি একটা পরামর্শ দেন যে এখন আপাতত সবাই সন্ধ্যার পরে বাইরে যাতে না বেশি বের হয়, এবং যদি শব্দ শুনে তাহলে তারা যাতে দোয়া দুরুদ পড়ে। কবিরাজের নিজের কাছে করার মতো কোনো ক্যাপাবিলিটি ছিল না। তো একটা ঘটনা ঘটে একদিন, এক মহিলা তিনি ঘর থেকে বের হন, বাগানে যাবেন, শীতের রাত, প্রচণ্ড ঠান্ডা। তিনি বাগানে যাবেন, কিন্তু তিনি দেখতে পান যে তার গবাদি পশু মানে একটা ছাগল বা গরু, সে তার ওই গোয়াল ঘর থেকে বের হয়ে মানে হেলতে দুলতে, একটু রানিং টাইপের হেলতে দুলতে চলে যাচ্ছে। এবং ওই মহিলা তখনই মানে আর কোনো দিকে কোনো কিছু চিন্তা ভাবনা না করে দুইজনকে ডাক দিয়ে তিনি ওই তার পশুটাকে ধরার জন্য ছুটতে লাগলেন। এবং ওই মহিলা যত জোরে দৌড়ায় ওই পশু তার চেয়েও বেশি জোরে দৌড়ায়। এবং অন্ধকারে এই মহিলা এই পশুর পেছনে ছুটতে 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 উঠতে একেবারে নদীর পাড়ে চলে যায়। উনি টেরও পায়নি। উনি দূর থেকে দেখতে পান, প্রায় অল্প একটু দূর থেকে আবছা আবছা বুঝতে পারেন যে ওনার পশুটা থেমেছে, এবং থেমেছে নদীর পাড়ে ওই জায়গাটাতে। এবং তিনিও খেয়াল করেনি যে তিনি নদীর পাড় থেকে দৌড়ে আসছেন। এই যখন তিনি দেখলেন যে তার পশুটা থেমেছে, মানে দাঁড়িয়ে আছে, উনিও দাঁড়ালেন এবং রিয়েলাইজ করলেন উনি যে উনি তো এখন নদীর পাড়ে, ওনার বাড়ি এইখান থেকে 2-300 মিটার দূরে। উনি এতটুকু রাস্তা তিনি দূরে চলে আসছেন, এবং ওনার রিয়েলাইজও হয় যে ওনার কাছ থেকে সামনের দিকে প্রায় 20 হাত কি 25 হাত দূরে হাতের বামে ওই পচা লাশটা দাফন দেওয়া। এবং গ্রামে সবাই সব কিছু খোঁজ খবর রাখে কোথায় কী হয় না হয়। এখন মহিলা যখন রিয়েলাইজ করলেন না, ওনার অন্তরটা কেঁপে গেছে এবং ওনার পুরো শরীর বরফ হয়ে গেছে। তো এই চুপচাপ শব্দ মানে এই চুপচাপ এনভায়রনমেন্টের মধ্যে উনি শুনতে পাচ্ছেন যে ওই কবর থেকে কটর মটর শব্দ আসতেছে। ওনার পশুটা ওইখানেই দাঁড়ানো, এবং সেইখানে বসে পশুটা যেন কান দিয়ে কবরের মধ্যে কান দিয়ে শোনার চেষ্টা করছে, এরকম একটা ভাব রীতিমতো। উনি আড়ষ্ট গলায় 2-3বার ডাক দিয়েছেন মনে হয় সম্ভবত তার পশুটাকে, কিন্তু তার পশুটা ওই কবরের মধ্যে কান পেতে শোনার চেষ্টা করছে। এবং হঠাৎ করে হলো কি, পশুটা মাথাটা নিচের দিকে নুয়ে দিয়ে
এমনভাবে পড়ে যায় এবং হাত পা নাড়াতে শুরু করে যেন তার খিঁচুনি শুরু হয়েছে। এখন দিকে দিক জ্ঞান শূন্য হারিয়ে জ্ঞান হারিয়ে ফেলেছেন। উনি কী করবেন উনি নিজেও বুঝতে পারছিলেন না। উনি ছুটে গেলেন। উনি যখন ওনার পশুটার কাছে ছুটে গেলেন, ওই সময় উনি দেখতে পান যেভাবে আমরা দরজা খুলে বের হই, এইভাবে ওই কবরটা মনে হলো যে কবরের উপরে অংশটা ছিল দরজা, এরকম দরজা উল্টিয়ে এইভাবে কবর থেকে কবরের মাটিটা পুরো এক সাইডে সরিয়ে দিয়ে শোয়া থেকে বসার মতো ভঙ্গিতে ওই লাশটা উঠে বসছে। এবং ওই অন্ধকারের মধ্যে উনি এইটুকু বুঝতে পেরেছেন যে চেহারা নাই লাশের। বাকি সব কিছু কীরকম কালার এটা দেখা সম্ভব না, কিন্তু চেহারাটা নাই। উনি যতক্ষণে চিৎকার করে জ্ঞান হারিয়েছেন, অতক্ষণেই আর একটু দূরে ছিলেন ওনার এক ছেলে। ওই ছেলে ততক্ষণে ওনার পিছনে চলে এসেছিল এবং ছেলে এসে দেখে যে মা জ্ঞান হারিয়ে পড়ে আছে এবং সত্যি সত্যি ওনাদের যে গবাদি পশুটা ছিল ওটা ওইখানে খিঁচুনি দিচ্ছে। এটা হুলস্থুল কাণ্ড পড়ে যায়। তখন মহিলাকে রেস্কিউ করার পরে, মহিলার হুঁশ ফেরানোর পরে মহিলা বলেন কি হয়েছে। এখন এটা তো ভিত করা দরকার, এভাবে তো চলতে পারে না সবসময়। ওই দিনের পর থেকে লোকজন আরও বেশি সাবধান হয়ে গেল, বাইরে বেশি যাওয়া আসা করতো না কেউ। কিন্তু ওই গ্রামের মধ্যে দিয়ে যদি লোকজন কেউ রাত্রেবেলা যেত, আসার পথে বাড়ির দিকে ফিরছে বা বাড়ি থেকে কোথাও যাচ্ছে, তারা শুনতো যে একটা কটর মটর শব্দ তাদেরকে অনুসরণ করে। তো এর সমাধান কি? ওই কবিরাজের কাছে তারা আবারও গেলেন বেশ কয়েকজন লোক, নিজ উদ্যোগে। তো কবিরাজ কোনো সমাধান দিতে পারছেন না। একদিন দূর এলাকা থেকে ওই যে তাবিজ ব্যবসা করে না লোকজন, এরকম একজন লোক ওই এলাকায় আসে এবং ওই এলাকায় ওই পশরা সাজিয়ে এসে বসে সে তার কেরামতি বা ওই সমস্ত কথাবার্তা সে বলছে। তো গ্রামে যখন এরকম কেউ আসে, কেউ যদি পশরা সাজায়, তো গ্রামে এটা দেখার জন্য অনেক বেশি ভিড় জমে যায়। সেই জায়গায় ভিড় জমে যায় এবং ওই লোক তো অনেক কথা বলছে যে তাবিজে এটা হয় ওইটা হয়, নজর বন্ধ করে, এটা করে সেটা করে, ওই জিন ভূতের হাত থেকে রক্ষা করে। যখন এই সমস্ত কথা সে বলছে, ওই গ্রামবাসীদের মধ্যে থেকে দুই একজন বলল যে নদীর পাড়ে একটা লাশ পাওয়ার পরে, দাফন দেওয়ার পর থেকে গ্রামে আমরা বাইরে বের হই না তেমন একটা, খুব একটা সমস্যা, শুধুমাত্র যে জায়গায় যাই কটর মটর শব্দ শুনি আমরা। তো ওই লোকটা বলল যে কোথায় আপনারা লাশ দাফন করেছেন, আমাকে নিয়ে একটু দেখান। তো লোকজন যেতে চায় না, তাকে শুধুমাত্র বলে দেয় যে যদি আপনি লাশ দেখতে চান তাহলে এই রাস্তা দিয়ে যাবেন, এই রাস্তা দিয়ে গেলে আপনি লাশ দেখতে পারবেন বা লাশের কবরটা আর কি দেখতে পারবেন। এখন কবিরাজ সেই জায়গায় গিয়েছিল কিনা এটা কেউ জানে না, কবিরাজ ওই লাশ দেখতে গিয়েছিল কিনা এটা কেউই জানে না। কিন্তু এটা যেদিন রাতে আর কি কবিরাজকে বলা হয়, যেদিন বিকালবেলা কবিরাজকে বলা হয়, ওই দিন রাতের ঘটনা। ওই দিন রাতের বেলা ওই গ্রামে ডাব হাতে নিয়ে একটা লোক ঢোকে এবং লোকটা ছিল বেটে খাটো। দেখলে বোঝা যাবে যে তার রানের নিচের অংশটুকু, হাঁটুর অংশটুকুর পর থেকে আর কোনো অংশ নেই পায়ে। এই বেটে খাটো লোকটা ডাব কাঁধে নিয়ে সে একটা একটা করে বাড়িতে ঢুকছে এবং এক একজনের নাম জিজ্ঞেস করছে, নাম ধরে ধরে ডাকছে। কেউ সাড়া দেয় না। আজকে এই ঘরে, কালকে এরপর ওই গৃহস্থ, তারপর ওই গৃহস্থ, এরকম সারা রাত একটা লোক ডাব কাঁধে নিয়ে সবার বাড়ি যে নাম ডেকে ডেকে জিজ্ঞেস করেছে। এখন একটা লোক যে কাজ করেছে এটা এবং তার কাঁধে যে ডাব ছিল এটা কে দেখেছে? এটা দেখেছিল ওই গ্রামে কম বেশি সবাই স্বপ্নে। যার বাড়িতে ঢুকেছে সে দেখেছে আরেকজনের বাড়িতে ঢুকতে। এইভাবে তারা মোটামুটি সবাই দেখেছে যে ডাব কাঁধে নিয়ে একটা লোক ঢুকে নাম ধরে ডাকছে। সকালবেলা উদ্ভট একটা খবর আসে। সে খবরটা হচ্ছে
নদীর পাড় দিয়ে অন্য এলাকার নৌকা যাচ্ছিল। ওই নৌকা দেখতে পায় যে নদীর পাড়ে মানে অর্ধেক কাদার মধ্যে বাকি অর্ধেক খাড়া অবস্থা একটা লাশ। মানে কাদার মধ্যে কাদা যেটা আছে সেটার মধ্যে মাথা এবং অনেকখানি অংশ ঢোকানো, বাকি অংশ দাঁড় করানো। তারপরে এই লাশ উদ্ধার করে তারা। এই লাশ যখন তারা উদ্ধার করে তখন তারা কাপড় চোপড়ে বেশ ধরতে পারে, কারণ কিছু লোক তো এই লোকটাকে দেখেছিল, তাবিজ ব্যবসায়ীকে দেখেছিল, এবং ওই নদীর পাড়েও তার ওই তাবিজ ব্যবসার যেই ব্রিফকেসের মতো জিনিসপত্র ছিল সেটাও ছিল। এই লোককে যখন উদ্ধার করা হয় তার ফেসটা ছিল না, ফেসের অর্ধেক নাই, মানে মাথার অর্ধেকটাই ওই জায়গায় নাই। কেউ ফেসটা কামড় দিয়ে হোক বা হাত দিয়ে হোক বা যেটাই করুক ফেসটা নিয়ে গেছে। নাকও বোঝা যায় না, গলাও বোঝা যায় না, কিচ্ছু বোঝা যায় না, ভয়ঙ্কর হয়ে গেছে দেখতে লাশটা। এখন এই লাশটাও নদীর পাড়ে অন্য জায়গায় কোনো মতে দাফন করে দেয় তারা। এই দুটো ভুল হয়, সেটা হচ্ছে যে এখানে কোনো জানাজা হয়নি। ওই দিন রাতের পর থেকেই গ্রামের প্রত্যেকটা লোক দিনের বেলা হোক বা রাতের বেলা হোক ওই যে তাবিজ ব্যবসায়ী এসেছিলেন তাকে দাঁড়িয়ে থাকতে দেখে। তার মুখের মধ্যে চেহারা নাই, কোনো কিছু নেই। একদিন রাতে হয় কি, ওই গ্রামটা এমন একটা জায়গায় অবস্থান করে যে গ্রামের মাঝখান দিয়ে একটা রাস্তা গেছে, অন্য এলাকার লোকজন আসা যাওয়া করে। তো একদিন খুব দূর এলাকা থেকে এক লোক শহর থেকে বাড়ি ফিরছিলেন, তো এই গ্রামের মাঝখান দিয়ে তাকে যেতে হবে এবং এক্স্যাক্ট ওই জায়গাটা তাকে পার করতে হবে যেই জায়গায় তাবিজ ব্যবসায়ী প্রথম দিন এসে ব্যবসা করতে বসেছিল। তো এই ভদ্রলোক যখন আসছেন তিনি তখনও ওই জায়গাটায় আসেননি যে জায়গায় বসে তাবিজ ব্যবসায়ী ব্যবসা করেছিলেন, পশা সাজিয়ে বসেছিলেন। তার থেকেও প্রায় অনেকখানি পেছনে তিনি, 100-150 মিটার পেছনে তিনি লক্ষ্য করলেন যে এই এলাকা দিয়ে আসার পর থেকে ওনার আশপাশে কে জানি হাঁটাচলা করে, আর একটু পর খটর মটর শব্দ আসে। আবার মাঝে মাঝে কে জানি দানবের মতো শব্দ করে, মানে কেমন একটা গর্গ শব্দ। এই গর্গ শব্দটা এই লোকটা শুনতে পাচ্ছিল, এই লোকটাকে ফলো করছিল গর্গ শব্দটা। তো উনি এটা মনে করলো যে এটা শিয়াল হতে পারে বা কুকুর হতে পারে। তো অল্প একটু দূরত্ব তখন বাকি আছে, তখন উনি শুনছেন যে একটা লোক ওই তাবিজের কেরামতির কথাবার্তা বলে যাচ্ছে এই রাতের বেলা অন্ধকারের মধ্যে। তো তিনি একটু সাহস অনুভব করলেন। যখন উনি সাহসটা অনুভব করলেন, উনি এগিয়ে আসছেন। উনি দেখতে পাচ্ছেন যে আলো জ্বলছে, একটা লোক অন্যদিকে ঘুরে আছে, মানে পিঠটা তার দিকে দেওয়া, এবং সেই জায়গায় পশরা সাজানো, আলো জ্বলছে, নিবু আলো জ্বলছে হারিকেনে। তো ওনাকে দেখে একটু সাহস হওয়ার পরে ওনার কাছে একটু সাহায্য হচ্ছে, জিজ্ঞেস করে, ভাই এই মানে এখান থেকে আমার বাড়ি যাওয়ার রাস্তাটা আর কত দূর লাগবে? মানে উনি যে এলাকায় যাচ্ছেন উনি সম্ভবত এলাকায় তেমন একটা আসেন না, এই জন্য চিনতে পারছেন না। তখন ওই ভদ্রলোক দেখে যে লোক তাদেরকে পিঠ মোড়া দিয়েছিল সে তাদেরকে ঘুরে তাকিয়েছে শুধু, এবং তার ফেসটা নাই। ওই যে বললাম না যেরকম লাশের চেহারা ছিল এরকম। তো ওই ফেসটা যখন তিনি দেখলেন নাই, উনি তো চিৎকার দিলেন, উনি চিৎকার দিয়েছেন ঠিকই, কিন্তু ওই ফেসলেস লোকটা সেও উঠে দাঁড়ায় এবং তার গলার ভেতর থেকে দানবের মতো একটা চিৎকারের শব্দ ভেসে আসে, এবং ওই লোকের গলার মাসেলগুলো নুকছিল। তো এই আগন্তুক যে ব্যক্তি ইনি তখন ওই জায়গায় জ্ঞান হারিয়ে পড়ে যান, এবং সকালবেলা তাকে সেন্সলেস অবস্থায় এখানে লোকজন পায়। ওই আগন্তুককে তো সকালবেলা সবাই সেন্সলেস অবস্থায় পায়, তো তার হুঁশ আসা পরে তাকে ওই এলাকা থেকে পাঠিয়ে দেওয়া হয়। কিন্তু ওই দিনই দুপুরবেলা ওই গ্রামের এক প্রভাবশালী গৃহস্থের একটা ছোট ছেলে মারাত্মকভাবে ভয় পায়, এবং যতটুকু জানা গেছে যে এই বাচ্চাটা
দেখতে পেয়েছিল যে ওই ফেসলেস জিনিসটা তার সামনে এসে তাকে ধরার চেষ্টা করেছে। এখন তো মানুষ ধীরে ধীরে অতিষ্ঠ হয়ে যাচ্ছে, এবং ওই ক্ষমতাশালী লোক হওয়ার কারণে ওই ব্যক্তি তখনই ডিসাইড করেন যে ওই লাশ আজকে তিনি এই এলাকা থেকে ওই নদীর পানির মধ্যে ফেলে দিবেন বা দূর এলাকায় নিয়ে ফেলে দিয়ে আসবেন। আজকে এটা উনি হ্যাস্ত করে ছাড়বেনই। ওই সময় মানে তখনও দিনের আলো আছে, আসরের নামাজের সময় হয়ে গেছে। উনি তো জেদের বসায় গেছেন, সাথে সাথে আরও কয়েকজন লোক নিয়ে গেছেন। তো জেদের বসে তারা সেখানে যাওয়ার পরে একটা কোপও দিয়ে দিয়েছেন কবরের উপর ততক্ষণে। কিন্তু ওই কোপটা দেওয়ার সাথে সাথেই এই প্রত্যেকটা লোক নিজে কানে শুনতে পায় কবর থেকে কটর মোটরের শব্দ আসছে। এবং কটর মোটর যখন করছে না, এই কটর মোটরের যেটা ভাইব্রেশন, এটা পায়ের তলায় তারা অনুভব করছে। এবং ওই ব্যক্তি যার সন্তান ভয় পেয়েছিল আজ, তার মনে হচ্ছিল যে কবরটা যেন নিঃশ্বাস নিচ্ছে, মানে কবরটা একটা পেট, শ্বাস প্রশ্বাস নিলে যেভাবে ফুলে ফেঁপে ওঠে ঠিক এইভাবে কবরটা যেন ফুলে ফেঁপে উঠছে, মানে শ্বাস নিচ্ছে আর ছাড়ছে, শ্বাস নিচ্ছে আর ছাড়ছে। ওই সময় হলো কি, ওই যে তাবিজ ব্যবসায়ীকে কবর দেওয়া হয়েছিল না, মানে মাটি চাপা দেওয়া হয়েছিল না, ওই জায়গা থেকে মানে করে মানে বিকট একটা শব্দ হয়। যে যার মতো জিনিসপত্র ফেলে রেখে পালায় সেখান থেকে। কিন্তু ওই প্রভাবশালী ব্যক্তির যে সন্তান ভয় পায়, তার অবস্থা খুব খারাপ হয়ে যায় ওই দিন। রাতের মধ্যে শরীরের অবস্থা এত বেশি খারাপ হয় যে শেষ রাতের দিকে তার সন্তানটা মারা যায়। এখন সন্তান মারা যাওয়ার শোকে ওই ব্যক্তি খুব কাতর হয়ে পড়েন। তো সন্তানকে তো নর্মালি তিনি মাটি দিয়ে আসছেন, সন্তানকে তিনি স্বাভাবিকভাবে মাটি দিয়ে আসার পরে তারা খুবই মানে ইমোশনাল, তাদের দিনটা যায়। সন্ধ্যার পর মানে মারা ডাকে না অনেক সময়, ও আমার ছেলে তুমি কই, ওভাবে মা আহাজারি যখন করছিলেন তখন ছেলে মার ডাকে সাড়া দেয়, এবং মার ডাকে সাড়া দিয়ে বাইরে থেকে খুবই স্বাভাবিকভাবে ঘরে ঢুকে, যেখানে মৃত বাচ্চাটা কিন্তু এখন কবরস্থ, মৃত ওই সন্তানটা কিন্তু কবরস্থ। সেই সন্তানটা মায়ের ডাকে সাড়া দিয়ে ঘরের মধ্যে ঢুকে, এবং মা দেখতে পায় যে তার সন্তান তো ঢুকেছে, কিন্তু তার সন্তানের চেহারাটা নাই। গায়ের কাপড়ে, যে কাপড়ে সন্তানটা গত রাতে ছিল, মানে যে কাপড় গায়ে দেওয়া অবস্থা মারা গেছে, ওই কাপড়ের কারণেতে সন্তানকে সে চিনতে পেরেছে চুলের ধরনে, হাত পায়ের ধরনে, কিন্তু তার চেহারাটা নাই। মহিলার সাথে সাথে চিৎকার দিয়ে উঠলেন, আর মহিলার সাথে সাথেই ওই ছেলের বাবা যখন বাড়িতে ফিরছিলেন, মহিলার চিৎকার শুনে তিনি, মানে তার স্ত্রীর চিৎকার শুনে তিনি এগিয়ে যখন আসছেন, তখন ওই লোক নিজেও দেখতে পান যে ঘরের দুয়ারের সামনে তার সন্তান দাঁড়ানো। তিনিও দাঁড়িয়ে যান, কিন্তু ওই জায়গার মধ্যে তিনিও দাঁড়িয়ে যান, কিন্তু তিনি দাঁড়িয়ে যাওয়ার পরে 1-2 সেকেন্ডের মধ্যে রিয়েলাইজ করতে পারেন যে তার ছেলে না, ওইটা তার ছেলের ফেস নেই। ওই জায়গায় ব্রেনের অংশগুলা, হাড়গোড়গুলা বিভৎস সেরূপ। ওই ভোরবেলায় তারা ওই এলাকা থেকে টেম্পোরারি ওনার শ্বশুরবাড়িতে যে শিফট হন, এবং শ্বশুরবাড়ি এলাকার একজন হুজুরের মাধ্যমে আরেকজন হুজুরের কাছে তারা যান, কারণ এটা তখন তাদের পারিবারিক ম্যাটার হয়ে গেছে। তো হুজুর এই কথা শোনার পরে হুজুর বললেন যে আপনাদের তো এটা ভুল হয়ে গেছে, লাশ আপনারা কিভাবে পেয়েছেন প্রথম লাশটা, সেই ব্যাপারে তো আমি স্পষ্ট জানতে পারছি না, কিন্তু ওইভাবে তো লাশ উদ্ধার করলেও লাশের তো জানাজার দরকার ছিল। লাশ ঠিক আছে গোসল দেওয়ার মতো অবস্থায় নেই, কিন্তু লাশের জানাজা তো তখন জরুরি। যে কজন মিলে দাফন দিয়েছিল, যে কজন মিলে পুঁতেছিল, মানে কাফনের কাপড়ের দরকার পড়ে না, পুঁতে দিলেই হয়, কবর হয়ে গেছে। কিন্তু তারা 2-3 মিলে তো জানাজা পড়লেই হয়ে যেত। এরপরে আবার আপনারা এই কাজটা করলেন, যখন আরও এক ব্যক্তির লাশ পাওয়া গেল, তাকেও আপনারা
এইভাবে কেন জানাজার বাইরে আপনারা রেখে দিলেন? এটা তো ঠিক হয়নি। ওই লাশগুলো তো ওই ব্যক্তি যাকে আপনারা পরের বার উদ্ধার করেছেন তার তো গোসল ফরজ ছিল, ওইটা তো অন্তত করতেন। তার পরিচয় যদি চেক করে জানতে পারতেন যে সে মুসলমান, তাহলে তো গোসল ফরজ ছিল। তো এই ভুলগুলো তো করার কারণে হয়তো আপনাদের এত বড় ক্ষতি হয়ে গেছে। তো এখন হুজুরের কাছে তারা জানতে চাইছিল যে কি করা যায়, কারণ হুজুরের কাছে যখন তারা যায়, এই বাবা মা তারা কিন্তু প্রতি 1-2 মিনিট পর পরই দেখছে যে তাদের সন্তান আব্বু, মানে বাবাকে যে নামে ডাকে বাবা বলে, সেইভাবে বাবা বলে তার সামনে এসে আবার চলে যাচ্ছে হেঁটে, আবার মার সামনেও মাকে ওভাবে ডেকে মার একদম কাছে এসে মাকে ভয় দেখিয়ে আবার চলে যাচ্ছে। মানে বাচ্চা সুলভ আচরণ। এর সমাধান কি? তো হুজুর বললেন যে আমি যাব, কি করা লাগে আমি সেটা দেখব। তো সেই হুজুর রাতের অন্ধকারে ওই এলাকায় আসেন পরের দিন, সেদিন না পরের দিন রাতের অন্ধকারে সেই এলাকায় আসেন এবং বেশ কয়েকজন লোককে সাথে নিয়ে, কিছু জিনিসপত্র সাথে নিয়ে ওই জায়গায় যান যেই জায়গায় ওই লাশটাকে দাফন করা হয়েছিল। প্রথম লাশটা, যে লাশটা মানে লাশের অংশ বিশেষ পাওয়া গিয়েছিল, প্রথমে ওই হুজুর আগে জানতে চেয়েছিলেন যে লাশটাকে কি কন্ডিশনে পাওয়া গিয়েছিল। যারা যারা পেয়েছিল, যারা যারা রাত্রেবেলা দেখেছিল, তারা সেই রাতের কথা বললো এবং সকালে যারা উদ্ধার করলো তারাও বলল। এবার হুজুর আল্লাহর নাম নিয়ে ওই লাশের ওই জায়গাটা খুঁড়তে বললেন দুজন লোককে, এবং তারা খুঁড়তে 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 খুবই সাবধানে করে করে ওই লাশের পিঠের অংশটা, চামড়াটা উঠে আসছে রীতিমতো মাটির সাথে, তো পিঠের অংশটা আন্দাজ করতে পারেন এবং পরে আরও ভালোভাবে পরিষ্কার করেন। তো হুজুরের কথা ছিল যে লাশ আপনারা এখানে রাখতে পারবেন না, লাশ অন্য জায়গায় দাফন করতে হবে। তখন হুজুরের কথা মতো দুটো, মানে একটা ছোট এবং একটা বড় কবর খোঁড়া হয়, খুঁড়ছিল আগে থেকেই। এই লাশকে উত্তোলন করে যখন অন্য একটা কিছুর মধ্যে রেখে ওই হুজুরের নির্দেশ মোতাবেক কবরে যে মাটি আছে সেই মাটিও অল্প একটু উঠিয়ে নিয়ে ওই লাশের উপর, লাশের সাথে রেখে যখন লাশকে ক্যারি করে নিয়ে যাওয়া হচ্ছে না, লাশের ভেতর থেকেও কেমন একটা কটমট শব্দ আসছে। ওই লাশটা ওই ছোট একটা কবরের মধ্যে রাখা হয়, তখনও কিন্তু দাফন দেওয়া হয়নি, এবং ওই জায়গার লোক পাহারা রাখা হয়, তারা ছিল কষ্টে। হুজুরের কথা হচ্ছে যে একসাথে 2 লাশ দাফন দিয়ে 2 লাশের জানাজা আদা করে নেব আমরা, তাহলে সমস্যার সমাধান হয়ে যাবে। কারণ যেইখানে শরিয়া পালন হয়নি সেইখানে শয়তান তার শরিয়া পালন করার জন্য চলে এসেছে। কারণ শয়তানের শরিয়া হচ্ছে ত্রাস, ভয় দেখানো, ইমান ধ্বংস করা, আর আল্লাহর শরিয়া হচ্ছে ইমানের মূল অংশ। আইন মানতে হবে, আইন সবার জন্য সমান। এবার যখন ওই তাবিজ বিক্রেতার লাশ যখন তারা তুলতে যাবে, মাটি যখন খুঁড়ছে, এক এক কোপ মারে কিন্তু পাথরের মতো শব্দ হয়, কিন্তু মাটি তো নড়ে না, এবং ভেতর থেকে কুটমুট কুটমুট শব্দ আসছে, তুমুলভাবে কুটমুট শব্দ আসছে, মানে মনে হচ্ছে কি জানি খেয়ে ফেলছে তারা। এবং ওই সময়ে চারপাশে নিস্তব্ধ হয়ে দানবের গড়গড়ানি শব্দ আসছিল। তো যখন দানবের গড়গড়ানি শব্দ আসছিল, তো ওই হুজুর সাথে সাথে 3টা হাততালি মারেন। 3টা হাততালি মেরে খামোশ বলে একটা চিৎকার দেন। খামোশ বলে থামতে পারেন আর কি। এরপর হুজুর কিছু পানি পড়া ছিটিয়ে দেন ওই কবরের উপরে, তাবিজ ব্যবসায়ীকে যে জায়গায় পুঁতে ফেলা হয়েছিল। তো হুজুর যখন পানি পড়া ছিটিয়ে দেন, ওই পানি পড়া ছিটিয়ে দেওয়ার পরে কবর খুঁড়তে সুবিধা হয় তাদের, এবং তারা কবরটা খোঁড়ে, এবং খোঁড়ার পরে তারা দেখে পুঁতে রাখা ছিল। তারা আবিষ্কার করে ওই লাশটা তাবিজ ব্যবসায়ীর লাশ। তার এক হাত, তার চেহারা তো নেই, তার এক হাতে যে ছিন্ন ভিন্ন গলার ভেতর দিয়ে প্রায় কবজির উপর পর্যন্ত ঢুকে আছে, মানে গলার ভেতর দিয়ে বুকের দিকে আর কি নেমেছে আর কি, ভেতরে ঢুকে গেছে একদম কবজি অবধি। মানে এইটা কিভাবে সম্ভব? আমরা হয়তো শুনেছি যে লাশ কাফন গিলে, এমনকি রিতার নানা তিনি পর্যন্ত দেখেছেন যে লাশ কাপড় গিলছে। আমরা শুনেছি লাশ কাপড় গিলে, কিন্তু হাত গিলবে
এটা কেমন ব্যাপার? তো ওই অবস্থাতেই একজনের নির্দেশে ওই হাত টেনে বের করে নিয়ে আসা হয়, এবং মানে হুজুরের নির্দেশে ওই হাত টেনে নিয়ে আসেন একজন, এবং বের করে নিয়ে আসার পরে এই লোকের লাশকে তোলা হয় এবং এই লোককে প্রপারলি গোসল করানো হয়। খুবই দ্রুততার সাথে, সময় দেওয়া হয়নি, খুবই দ্রুততার সাথে ভালো পানি দ্বারা তাকে গোসল করানো হয় এবং কোনো রকম কাপড়ে মুড়িয়ে তাকে কবরে নামিয়ে দুজনেরই জানাজা আদায় করা হয়। এবং দুইজনের জানাজা আদায় করার পরেও কিছুদিন পুরো গ্রামে আতঙ্ক ছিল, মাসখানেকের মতো, যতক্ষণ পর্যন্ত শীতকালটা ছিল পুরোপুরি। শীতকালটা চলে যাবার পরে যখন বসন্তকাল আসলো, এই ধীরে 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 মানুষ বুঝতে পারলো যে না, এখন আর সমস্যাটা হচ্ছে না, এখন আর কোনো রকম সমস্যা হচ্ছে না। তো আমি এই ঘটনা জানতে পেরেছিলাম, এই ঘটনাটা এখানেই শেষ। আমি এই ঘটনাটা জানতে পেরেছিলাম, আমাকেও মানুষ অনেক রকম প্রশ্ন করে, যারা আমাকে চেনে জানে, বা কেউ যদি আমার সাথে একটু বসে জানতে পারে যে ভাই আমি এই কাজটা করি, তখন অনেক অনেক রকম কথা বলে। তো আকরাম নামের এক ব্যক্তি, মোটামুটি তার সাথে এখন আমার মাঝে মাঝে দেখা হলে কথা হয়, এই আকরাম নামের ব্যক্তি এই ঘটনাটা আমাকে বলেছিলেন, এবং এই ঘটনাটা আমাকে বলেছিলেন যে ওই যে হুজুর এই সমাধানটা করেছেন, তিনি হচ্ছেন সেই হুজুরের নাতি। এবং মানুষ খামখেয়ালি কথাবার্তা বলে, ওই লোকও, ওই আকরামও চাচ্ছিল যে সে কিভাবে তার ওই হুজুর আত্মীয়ের মতো এরকম মানে ক্ষমতা পেতে পারে, যেটা মানুষ আর কি আমাকে জিজ্ঞেস করে। এই আকরামের থ্রুতে আমি এই ঘটনাটা জানতে পেরেছিলাম, আর আপনাদের সাথে আমি আজকে শেয়ার করলাম এই ঘটনাটা। চলে যাচ্ছি সামি ভাইয়ের কাছে। তিনি আজ আপনাদের জন্য একটি বড় ঘটনা নিয়ে এসছেন। প্রায় 50 মিনিটের এই ঘটনাটি এখন আপনারা শুনতে পাবেন সামির আনসারি ভাইয়ের মুখে। আসসালামু আলাইকুম লিসেনার্স, আমি সামির আনসারি বরাবরের মতো আজকেও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে ঘটনা নিয়ে। তো আজকে আমি যার ঘটনা শেয়ার করব, উনি 2 এপিসোড আগে আমাকে ঘটনা পাঠিয়েছিলেন সুমন ইসলাম ভাই। অসংখ্য ধন্যবাদ একটি বড় ঘটনা আমাদেরকে পাঠানোর জন্য আজকে। এবং তিনি যেটা বলেছিলেন, আমাকে কথা দিয়েছিলেন যে তিনি সামনে আরও ঘটনা পাঠাবেন, এবং সেই অনুযায়ী কিন্তু আজকে অনেক ঘটনা পাঠানো হয়েছে। তো আজকে যে ঘটনা আমি শেয়ার করবো আপনাদেরকে, এটা সুমন ইসলাম ভাই আমাকে যেভাবে বলেছেন ঠিক হুবহু আমি সেভাবেই আপনাদের মাঝে তুলে ধরছি। কোনো ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। দেরি করছি না, যাচ্ছি আজকে মোহাম্মদ সুমন ইসলাম ভাইয়ের ঘটনায়। ভৌতিকতার লিসেনার যারা আছেন তারা হয়তো অনেকে মনে করেন একটা ঘটনা শুধু কেবল ঘটনাই থাকে, কিন্তু আমি বলবো এগুলো নিছক কোনো ঘটনা নয়। এক একটা ইনসিডেন্ট বাস্তব জীবনের সাথে সম্পৃক্ত। আর ভৌতিকতায় যারা ঘটনা শেয়ার করে তারা সকলেই তাদের জীবনের বাস্তব অভিজ্ঞতাই শেয়ার করে থাকেন। আসলে সব ঘটনার সময়, তারিখ কিংবা সব কিছু প্রমাণ দেওয়া সম্ভব হয় না। তাই দয়া করে আমার ভুলগুলোকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এখানে এই ঘটনায় সকল নাম ছদ্মর নাম হিসাবে ব্যবহার করা হয়েছে, শুধুমাত্র আমার নাম ছাড়া। শ্রোতা বন্ধুরা, এই কথাগুলো কিন্তু ছিল মোহাম্মদ সুমন ইসলাম ভাইয়ের। তাহলে যাচ্ছি বা তার পুরো ঘটনাটিতে। ভয়, এটা কত ছোট একটা শব্দ, তাই না? কিন্তু দেখেন এই ভয়টা মানুষ কতভাবে কত রকম করে পায়। কেউ স্বাভাবিকভাবে ভয় পায়, কেউ বা অস্বাভাবিকভাবে। আচ্ছা, একবার ভেবে দেখেন তো, আপনার খুব কাছের মানুষ যাকে আপনি ছোটোবেলা থেকে চিনেন, সে যদি হঠাৎ করে অস্বাভাবিক আচরণ করে, তখন আপনার কাছে কেমন লাগবে? আপনার সামনে শুয়ে আছে, হঠাৎ করে আপনি দেখছেন 6 ফিট উপরে উঠে যায়, তখন আপনার কেমন লাগতে পারে? আপনার চোখের সামনে যদি আপনার কাছের মানুষের অর্ধেক বডি পিছন দিকে ঘুরে যায় কিন্তু সে মারা যায়নি, তখন আপনার অনুভূতি কেমন হবে? আপনার সামনে যদি আপনার খুব কাছের মানুষ একেবারে 5-6 কেজি কাঁচা মাংস খেয়ে ফেলে, কেমন লাগবে আপনার কাছে? নিজের চোখের সামনে এগুলো দেখলে কি সহ্য করতে পারবেন? সবাই পারবেন না। তার মানে আপনার 100% সাহস থাকতে হবে এগুলো দেখতে হলে। কিন্তু এগুলো অনেকের কাছে বানোয়াট বা নিছক কাহিনী মনে হবে, যার কোনো ভিত্তি নেই।
কিন্তু যার সাথে ঘটে সেই বুঝে কেমন লাগে। আজ আমি মোহাম্মদ সুমন ইসলাম তেমন একটি ঘটনা আপনাদের মাঝে শেয়ার করব। একটা কথা বলি, জানি না কয়জন একমত হবেন, কবিরাজি যারা করে বা জিনের চিকিৎসা যে হুজুররা করে সবাই কিন্তু একটা সময় গিয়ে ক্লান্ত হয়ে পড়ে, ক্লান্তি আসে তাদের মনে। এইসব করে কেউ ভালো থাকতে পারে না। অনেকের উপকার করতে গিয়ে অনেক সময় নিজেদের জন্য অনেক বড় বিপদ ডেকে আনে। অনেক সময় তাদের অনেক রকম ক্ষতিও হয়ে যায় যা তারা নিজেরা অনেক সময় বোঝে না। কিন্তু তাদের এত ক্ষতি হবার পরেও অন্যের উপকার করা থেকে দূরে সরে যায় না। সময়টা 1990 কি 91 সনের ঘটনা। তখন আমি গাজীপুর থাকি। এই ঘটনাটি আমাকে বলেন আমাদের মাদ্রাসার বড় একজন হুজুর। বোঝার সুবিধার্থে তার নাম ধরে নিচ্ছি রহিম হুজুর। রহিম হুজুর আমাদের বড় মসজিদ এবং মাদ্রাসার বড় হুজুর ছিলেন। তিনি আমাকে খুব ভালোবাসতেন, আদরও করতেন ঠিক বাবার মতো। আর আমি কিন্তু আপনাদেরকে আগে একটি ঘটনা বলেছিলাম, আমার আম্মুর পরিবারের সবাই কবিরাজ, বেশিরভাগ লোকই কবিরাজ। তাই আমার জ্ঞান হবার পর থেকে এই জিন জাতি নিয়ে জানার, দেখার এবং শেখার আগ্রহ ছিল অনেক বেশি। তো রহিম হুজুর জিন ছাড়ানোর কাজ যে করতেন আমি আবার সেটা জানতাম না। হুজুরের কথায় আমি মাদ্রাসায় ভর্তি হই। তখন আমি আরবিও তেমন ভালোভাবে জানতাম না, শুধু 5 ওয়াক্ত নামাজ পড়তাম আর হুজুরের কাছে সকাল বিকালে আরবি শিখতাম। ধীরে ধীরে আমি হুজুরের এত কাছে মানুষ হয়ে গেলাম যা বলে বোঝাতে পারবো না। প্রতিদিন হুজুরের সাথে 2 ঘন্টা সময় না দিলে আমার ভালো লাগতো না। এইভাবে চলতে থাকে আমাদের এরকম একটা ভালোবাসা সেই হুজুরের সাথে। কিছুদিন পর জানতে পারি আমার এক বন্ধুর ছোট বোনকে জিনে ধরেছে। তখন আমি আমার বন্ধুর বোনের বাসা থেকে একটু অদূরে ব্যাট বল খেলতে গিয়েছিলাম। ঠিক তখন আমার বন্ধুর মুখে শুনি তার বোনকে নাকি জিনে ধরেছে। তাই সে রহিম হুজুরকে ডাকতে যাচ্ছে। আমিও তখন খেলা বাদ দিয়ে ওর সাথে হুজুরের বাসায় গেলাম হুজুরকে ডাক দিতে। হুজুরের একটা বিশেষ গুণ ছিল, তাকে কেউ আজ পর্যন্ত দ্বিতীয়বার ডাক দেয়নি। এক ডাকেই সে ঘর থেকে বের হতো। আমার বন্ধুর হুজুরকে কিছু বলতে যাবে তার আগে হুজুর বলে উঠল, তোমরা যাও, আমি আসছি, আমি সবই জানি, আমাকে কিছু বলতে হবে না। এর মধ্যে হুজুর আমাকে উদ্দেশ্য করে বলল, সুমন তুই একটু দাঁড়া, আমরা দুজন একসাথে যাব। তখন হুজুর আবার বলতে শুরু করলো, তুই কি আমার সাথে যাবি? আমি তখন পুরোটা অবাক হয়ে যাই। হুজুর জিন ছাড়ানোর কাজ করে সেটা কিন্তু আমি জানতাম না। তা আমার বন্ধু কিছু বলার আগেই সে সব জেনে গেল কীভাবে, আমার মাথায় এগুলো কাজ করছিল না। আমি চুপচাপ দাঁড়িয়ে রইলাম কিছুক্ষণ। ঠিক 5 মিনিট পর হুজুর আমার হাতে একটা বড় লাঠি আর একটা ব্যাগ দিয়ে বলল, চল আমার সাথে। আমার বন্ধুর বোনের বাড়ি থেকে হুজুরের বাসায় যেতে 10 মিনিটের মতো সময় লাগবে। আমি হুজুরের সাথে বন্ধুর বোনের বাসায় গেলাম। হুজুর রুমে ঢোকার আগে কিছু সূরা পড়ে আমার শরীরে 3 বার ফু দিলেন এবং নিজের শরীরেও 3 বার ফু দিয়ে দিলেন। আমি চুপচাপ শুধু দেখে যাচ্ছিলাম, কোনো কিছুই জিজ্ঞাসা করলাম না। হুজুর রুমে ঢুকে আমাকে তার পাশে নিয়ে বসলো। এর পরের দৃশ্য দেখে আমি পুরো অবাক হয়ে যাই। আমার বন্ধুর বোন হুজুরকে দেখে কুকুর যেমন ঘের ঘের করে শব্দ করতে থাকে ঠিক তেমন শব্দ করছে। একটা মানুষের মনের মধ্যে অনেক দিনের রাগ ক্ষোভ জন্মে থাকলে যেমন আক্রমণাত্মকভাবে তাকিয়ে থাকে, ঠিক তেমন দৃষ্টিতে তাকিয়েছিল সে। 4 জন মিলে তাকে ধরতে পারছিল না। হুজুর আমাকে উদ্দেশ্য করে বলল, সুমন আমার হাতটা একটু ধরতো। আমি তার কথা অনুযায়ী হাতটা ধরলাম। হুজুরের হাতটা ধরার পর মনে হলো পুরো বাড়ির আশেপাশে অনেক ঘূর্ণিঝড় আর বাতাস বয়ে যাচ্ছে। আমি তখন কিছুটা ভয় পেয়ে হুজুরের হাতটা ছেড়ে দিই আতঙ্কে। অবাক করা বিষয় হচ্ছে, যখন আমি হুজুরের হাতটা ছেড়ে দিই তখন দেখি বাইরে সব কিছু আগের মতো স্বাভাবিক হয়ে গিয়েছে। কেউ কিছু বুঝতে পারছে না একমাত্র হুজুর ছাড়া। হুজুর আমাকে তার সাথে করে কোনো কেন আমার বন্ধুর বোনের বাড়িতে মানে নিয়ে গিয়েছিল, সেটা কী কারণে নিল আমি তখন বুঝতে পারি নাই। মানে হুজুর কেন আমাকে আমার বন্ধুর বাড়ি তখন নিয়ে গেল, এটা আর কি।
পরে হুজুর আমাকে বলল, সুমন, এই লাঠিটা নে আর চারদিকে গোল করে দাগ দে। যত কিছুই হোক তুই ভয় পাস না, তোর কিছুই হবে না, আমি আছি। আমি ভয়ে ভয়ে হুজুরের দিকে তাকালাম। হুজুর আমাকে যা নির্দেশ দিল তাই আমি করে ফেললাম। এরপরে দাগ দেওয়া শেষ এবং এই কাজটা শেষ করার সাথে সাথে হুজুর রুমের মধ্যে থাকা সবাইকে বলল, আপনারা সবাই একটু দূরে দূরে থাকেন। হুজুর কিছু সূরা পরে আমার বন্ধুর বোনের শরীরে ফু দিলেন এবং খানিকটা পরা পানি ছিটিয়ে দিলেন। আমার বন্ধুর বোন তখন একদম শান্ত। আমার সেই বন্ধুর বোনের নাম ছিল সুমি। রহিম হুজুর আবার আমাকে উদ্দেশ্য করে বলল, সুমন, ব্যাগের ভিতর একটা কালো কাপড় আছে, সেটা বের করে সুমির চোখে বেঁধে দে। আমি তাই করলাম। আর তখন আমার এতটা ভয় লাগছিল কেন আমি সেটা জানি না। এরপর হুজুর আমাকে বলল, সুমন, ব্যাগের মধ্যে চাকু, তেল এবং লাল কাপড় আছে, সেগুলো আমাকে বের করে দে। হুজুর আমাকে যা বলছিলাম সব কিছু বের করতে লাগলাম। তখন আমার কেন যেন মনে হচ্ছিল আমি নিজের ইচ্ছায় না, কেউ আমাকে জোর করে এগুলো করাচ্ছে। হুজুর তার মতো করে কাজ করে সূরা পরে ফু দিল সেই চাকু, তেল আর লাল কাপড়ে। এই সব কিছু করার পর হুজুর সেই চাকুকে তেলে চুবিয়ে আমি যে দাগ দিয়েছিলাম সেই দাগের মাঝখানে রাখলো আর সুমিকে বলল, তোকে না বলেছিলাম এই মেয়ে শরীরে আর আসবি না, আবার কেন আসলি? তখন সুমির ভিতরে থাকা জিনটা বলে, আমি সুমিকে ছাড়া থাকতে পারবো না, আমি সুমিকে আমার সাথে নিয়ে যাব, তোরা কেউ ওকে ঠেকাতে পারবি না। এইভাবে সুমির ভিতরে থাকা জিনের সাথে হুজুরের অনেক তর্কাতর্কি হয়। পরে হুজুর সেই জিনকে বলে, তুই কি এখন যাবি নাকি আমি তোকে মেরে ফেলবো? তখন সুমির মধ্যে থাকা জিন কোনো কিছু বলে না, অনেকক্ষণ চুপ করে থাকে। যখন হুজুর দেখলো আমি ভয় পাচ্ছি তখন হুজুর আমাকে ডাক দিয়ে বলল, তুই আমার কাছে এসে আমার হাতটা ধরে বস, আর যাই দেখিস না কেন কোনো ভয় পাবি না এবং কিছু বলবিও না। আমি তখন হুজুরকে মাথা নাড়ে হ্যাঁচুক সম্মতি দিলাম। হুজুরের হাত ধরার পর আমি দেখলাম সুমির পিছনে সাদা জুব্বা পরা 7 থেকে 8 ফিট লম্বা হবে অনেক সুন্দর একজন লোক দাঁড়িয়ে আছে। দেখতে অনেকটা হুজুরের মতোই। এমন সুন্দর মানুষ আমি আমার জীবনেও কখনো দেখি নাই। আর এত সুন্দর আতরের ঘ্রাণ যা আমি বুঝতে পারি, মানে যেটা বোঝানো সম্ভব না। কিন্তু তার চেহারা তখন আমি দেখতে পাচ্ছিলাম না। তার চেহারায় সাদা কিছু দিয়ে যেন মুখ ঢাকা। সে হুজুরকে যা যা রিচুয়াল করতে বলছে হুজুর তাই করছে। এসব দেখে আমার মুখের জবান বন্ধ হয়ে গিয়েছে, কারণ আমার জীবনের প্রথম আমি এরকম এসব কিছু সামনাসামনি দেখছি। পরে হুজুর সুমির ভেতরে থাকা জিনকে বলে, তুই কি এখন যাবি নাকি তোকে মেরে ফেলবো? আবার বলছে কিন্তু। এইভাবে দুবার ঝাড়ি দিয়ে বলার পর সুমির ভিতরে থাকা জিন বলে, আমি মরে গেলেও সুমির থেকে দূরে যাব না। হুজুর তখন রেগে গিয়ে বলল, এই শয়তানকে আজকে মেরেই ফেলবো। হুজুরের জিন তখন হুজুরের কথা সম্মতি জানালেন। হুজুর চাকুটা হাতে নিয়ে সুমির গলা থেকে একটু দূরে ধরে কিছু সূরা পরে একটা গরুকে ঠিক যেভাবে জবাই করা হয় ঠিক সেইভাবে জবাই করছে। আর হুজুরের জিন সুমির মাথা ধরে রেখেছে। কিছুক্ষণের মধ্যেই সুমি ধাপলাতে ধাপলাতে সেখানে জ্ঞান হারায়। আর এই দৃশ্য আমি আর হুজুর ছাড়া কেউ দেখতে পাচ্ছিল না। কিছুক্ষণ পর হুজুর পড়া পানি সুমির চোখে মুখে ছিটিয়ে দিয়ে জ্ঞান ফেরায়। পরে সুমিকে ধরে উঠে বসানো হয় এবং হুজুর তখন সুমিকে জিজ্ঞাসা করে, দেখ তো মা, একটু ভালো করে দেখ তো, তুই কি এখানে কিছু দেখতে পাচ্ছিস কিনা? পরে সুমি বলে, না, আমি এখন কিছু দেখতে পাচ্ছি না। হুজুর আবার কিছু সূরা পড়ে সুমিকে ফু দিয়ে বলে যে, দেখ তো মা, এইবার কিছু দেখতে পাচ্ছিস কিনা? সুমি তখন বলে, হুজুর, আগুন জ্বলছে। পরে হুজুর বলল, ওই জিনকে মেরে আগুনে পুড়িয়ে ফেলা হয়েছে। পরে হুজুর আরও কিছু সূরা পড়ে পড়া পানি এবং একটা তাবিজ দিয়ে যায় সুমিকে। এরপর হুজুর তার কাজ শেষ করে সকলের কাছ থেকে বিদায় নিয়ে আমাকে নিয়ে বাইরে চলে আসে। পরে হুজুর আমাকে উদ্দেশ্য করে বলে যে, সুমন, আজকে তুই অনেক কিছু দেখেছিস, এগুলা বাইরের কাউকে বলবি না, কিন্তু আজ তুই বাসায় চলে যা। তোর সব প্রশ্ন উত্তর কাল
আমার বাসায় এসে তুই পাবি। আর বলে যাওয়ার সময় পানি পরা নিয়ে যাস। তুই এখনই বাসাকে গোসল করবি এবং কিছু খাবার খেয়ে পরা পানিটা খেয়ে ঘুমিয়ে পড়বি। আমি মাথা নাড়িয়ে সূচক সম্মতি দিলাম। পরে হুজুর তার বাসায় চলে যায় এবং আমি আমার বাসায় চলে এসে গোসল করে কিছু খাবার খেয়ে সেই পরা পানি খেয়ে ঘুমিয়ে যাই। রাত 9টায় ঘুমিয়েছি এবং বিকেল 3:30-এ আমি ঘুম থেকে উঠেছি। অনেকটা ঘুমিয়েছিলাম আমি। এর মধ্যে আমার কোনো হুঁশ ছিল না। এই সর্বপ্রথম আমি এত ঘুমিয়েছি যে আমাকে অনেকটা অবাক করে দিয়েছে। একটা বারের জন্য মনে হয় আমি উঠতে পারলাম না। শুধু নামাজের সময় নামাজ মনে পড়েছিলাম। আমি ফ্রেশ হয়ে হুজুরের বাসায় যাই, কিন্তু তখন হুজুর বাসায় ছিলেন না। তখন হুজুরের মেয়ে আমাকে বলল হুজুর নাকি কবরস্থানে গিয়েছে। আমি ভাবলাম হয়তো কেউ মারা গিয়েছে, তাই তার দাফন কার্য সম্পন্ন করার জন্য গিয়েছে। তখন আমি ভাবলাম হুজুর যেহেতু কবরস্থানে আছে, তাহলে আমিও কবরস্থান যাই। আর কেউ যদি মারা গিয়ে থাকে তাহলে তার জানাজাটা পড়া যাবে। কিন্তু আমি সেখানে গিয়ে দেখি হুজুর কারো কবর জিয়ারত করছে। তখন আমি হুজুরকে জিজ্ঞাসা করলাম, হুজুর এখানে কি আপনার পরিবারকে কাউকে কি কবর দিয়েছেন নাকি? তখন হুজুর বললেন, না, এখানে আমার পরিবারের কারও কবর নেই। তবে এখানে আমি প্রায় আসি এবং কবর জিয়ারত করি। আর কবর জিয়ারত করলে আমার মনটা অনেক ভালো হয়ে যায়। পরে আমি হুজুরকে বলি যে হুজুর, আজ আপনি আমাকে আপনার বাসায় আসতে বলেছিলেন। পরে হুজুর বলল, আস, এখানে বস, কথা বলি। হুজুরের আমি কবরস্থানের পাশে বসার যে জায়গাটা সেখানে গিয়ে বসলাম। হুজুর আমাকে এই তুই সম্বোধন করে সবসময় বলতো, কিন্তু তখন হঠাৎ করে আমাকে তুমি বলা শুরু করলো, তুমি সম্বোধন করে বলা শুরু করলো। তখন আমাকে বলল, জানো সুমন, আমাদের পৃথিবীর জীবন অনেক সংক্ষিপ্ত, কিন্তু আমরা ভাবি আমাদের জীবন মনে হয় অনেক বড়। এই সংক্ষিপ্ত জীবনের আরামায়েশের জন্য আমাদের চিন্তাভাবনা থাকে অনেক টাকা কামাতে, মানে অনেক টাকা কামাতে হবে বা বড় বড় বাড়ি করতে হবে, গাড়ি করতে হবে। কিন্তু আমরা একবারও ভেবে দেখি না যে মারা যাওয়ার পর আমাদের এই টাকা, বাড়ি, গাড়ি কোনো কিছু কাজে আসবে না। কোনো কিছুই আমাদের সাথে কবরে যাবে না, শুধুমাত্র ঈমান ও আমল ছাড়া। এই যে দেখো, তোমার সামনে কবরে শায়িত অবস্থায় কত মানুষ আছে এখানে। কেউ কি 10 টাকা নিজের সাথে করে নিয়ে যেতে পেরেছে? তারপরও মানুষে মানুষে হানাহানি, বিদ্বেষ, মারামারি লেগেই আছে। আমি তখন মাথা নাড়ে সূচক কিছু একটা বললাম এবং বললাম, জি হুজুর, আপনি যা বলছেন সব ঠিকই বলছেন। এইবার আসি আমার জিন চিকিৎসার কথায়। আমার এই জিন চিকিৎসা সম্পর্কে তুমি এর আগে কখনো অবগত ছিলে না, তাই না সুমন? কিন্তু আমি জানি তোমার এসব বিষয় শেখার খুব আগ্রহ আছে। আমি জিন পালি, কিন্তু আমি কাউকে এসব বলি না। কিন্তু তুমি ভাবতে পারো আজ আমি তোমাকে কেন এসব কথা বলছি। কারণ একটাই, আমি তোমাকে অনেক বিশ্বাস করি এবং মন থেকে অনেক ভালোবাসি। এই জন্য আজ আমি তোমাকে সব বলছি। এসব বিষয় জানার পর যদি তোমার মনে হয় যে তুমি এসব কাজ শিখবে, তাহলে আমি তোমাকে শেখাবো। আমার কোনো ছেলে নেই, আমি তোমাকে আমার নিজের ছেলের মতো বিশ্বাস করি এবং ভালোবাসি। আর এইসব শিখা যে খুব একটা ভালো তাও কিন্তু না। আমি তোমাকে বাস্তব কথা বলছি, ভয় পাওয়ার জন্য কোনো কিছু বলছি না। এর কারণ হলো তোমার একটা ভুলে তোমার জীবনের সব কিছু নষ্ট হয়ে যেতে পারে। এই যে আমি জিন পালি, জিনের কাজ করি, এই কাজগুলো এমনি এমনি আসেনি, তার পিছনে একটা ঘটনা রয়েছে। সেটা আজ আমি তোমাকে বলবো। তখন আমি এই মসজিদে নতুন আসলাম। নামাজ পড়ানোর পাশাপাশি আমি বাচ্চাদের আরবি পড়াতাম। এটাই ছিল আমার প্রতিদিনের কাজ। আল্লাহর রহমতে আমার দিনকাল ভালোই যাচ্ছিল। হঠাৎ করে একদিন রাত 2টা কি 3টার দিকে আমার কাছে একটা লোক আসে। তখন আমি কোরআন শরীফ তেলাওয়াত করছিলাম, আর আমাকে যদি কেউ একবার ডাক দেয়, দ্বিতীয়বার আর ডাক দেওয়া লাগে না। আমি এক ডাকে বের হয়ে আসি। বাইরে এসে দেখি একজন লোক দাঁড়ানো। সে আমাকে দেখে সালাম দিল। আমি তার সালামের উত্তর দিলাম এবং সে আমাকে জিজ্ঞাসা করলো, হুজুর আপনি কেমন আছেন? আমি বললাম, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? তখন লোকটি উত্তরে বলল, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি তখন লোকটিকে উদ্দেশ্য করে বললাম, এত রাতে আমার বাসায় কী কারণে? তবে এখানে বলে রাখি,
যে লোকটি আমার বাসায় এসেছে সেই লোকটিকে আমি কখনো আমার এলাকায় আমার সাথে কোথাও দেখিনি। পরে ভাবলাম হয়তো আশেপাশের গ্রামের কেউ হবে। লোকটি দেখতে সম্পূর্ণ মানুষের মতো, কিন্তু লোকটির পরনে ছিল জুব্বা আর তার শরীর থেকে খুব সুন্দর আতরের ঘ্রাণ আসছিল। আমি তখন সেই আতরের ঘ্রাণকে এতটা আমল নিইনি, কারণ অনেক মানুষ আতর ব্যবহার করতেই পারে। পরে লোকটি বলে, আমি বিপদে পড়ে এত রাতে আপনার কাছে এসেছি। আমি তখন জিজ্ঞাসা করলাম, কী বিপদ আপনার? তখন লোকটি বলল, আমার ছেলে মারা গিয়েছে 3-4 ঘন্টা আগে। মারা যাওয়ার আগে তার ইচ্ছা ছিল সে মারা গেলে তার জানাজা আপনি পড়ান। আমার ছেলে আপনার পেছনে নামাজ পড়ত, জুমাবারে আপনার বয়ান শুনত, আপনাকে অনেক সম্মান ও শ্রদ্ধা করত। মারা যাওয়ার আগে আমাকে বলে গিয়েছে আমি যেন আপনার কাছে এসে বলি তার জানাজাটা যেন পড়ানো হয়। ছেলের ইচ্ছা পূরণ করতে এত রাতে আপনার কাছে আসা। আপনি যদি কিছু মনে না করেন তাহলে কি আপনি আমার সাথে যাবেন? হুজুর তখন খানিকটা অবাক হলেন এবং বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি তখন কোনো কিছু না ভেবেই সেই লোকটিকে উদ্দেশ্য করে বললেন, যাবো আপনার সাথে, আপনি 5 মিনিট অপেক্ষা করেন, আমি আসছি। এই বলে হুজুর ভিতরের রুমে চলে গেল। কিছুক্ষণ পর সে তার যাবতীয় জিনিসপত্র নিয়ে সেই লোকটির সাথে হাঁটা শুরু করলো। কিছুক্ষণ যাওয়ার পর হুজুর খেয়াল করলো সেই লোকটি হুজুরের সাথে সাথে না, হুজুর থেকে 10 হাত আগে অথবা পিছে হাঁটছে। তখন হুজুর ভাবলো হয়তো তার মন খারাপ দেখে সেরকম করছে, ছেলে মারা যাওয়ার কারণে হয়তো সেরকম হতে পারে, হাঁটাহাঁটি করছে, কাছাকাছি আসতে যাচ্ছে না। তিনি আর তেমন কিছু চিন্তা ভাবনা না করে সেই লোকটির সাথে সাথে এরকমভাবেই হাঁটতে লাগলেন। তো এইভাবে কিছুক্ষণ হাঁটার পর তিনি হঠাৎ খেয়াল করে দেখলেন যে তিনি মরুভূমির মতো একটা মাঠের মাঝখানে দাঁড়িয়ে আছেন সেই হুজুর। তিনি অবাক হয়ে গেলেন। তিনি ভাবলেন, যে রাস্তা দিয়ে আমি এতক্ষণ হেঁটে আসলাম সেই রাস্তা দিয়ে তো আমি এর আগেও হেঁটে এসে গিয়েছি, তাহলে এত অল্প কিছুক্ষণের মধ্যে এই মাঠে কী করে এসে পৌঁছালাম? তার মনের মধ্যে হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। কিছুক্ষণ হাঁটার পর সেই লোকটি হুজুরকে বলল, হুজুর আপনি এখানে দাঁড়ান, আমি আসছি। তখন আমি মুখ দিয়ে কিছু বলতে পারছিলাম না, জাস্ট মাথাটা নাড়িয়ে হ্যাঁ বললাম। লোকটি তখন সেখান থেকে চলে গেল। চলে যাওয়ার পর খানিকটা ভয় লাগতে লাগলো। এত রাত, চারপাশটা ভালো করে দেখলাম, খুব অন্ধকার আর অন্ধকার, আকাশে তারা ছাড়া কিছুই দেখা যাচ্ছে না, আশেপাশে কোনো মানুষজন নেই। ভয়ে মনে মনে ছুটে পড়তে লাগলাম ভয় দূর করবার জন্য। যতদূর চোখ যায় শুধু অন্ধকার আর খালি মাঠ। চাইলেও আমি নিজের পা তখন নাড়তে পারছিলাম না। কেন পারছিলাম না সেটা আমি বুঝতে পারলাম না। আমি তখন বুঝে যাই আমি মায়া জলের দ্বারা ফেসে গিয়েছি। তখন আমার মুখ দিয়ে কোনো সূরা বেরোচ্ছিল না, আচমকা বন্ধ হয়ে যায়। অথচ এই সূরাগুলো আমি প্রতিদিন সকালে বাচ্চাদেরকে মুখস্থ করাই। আমি সব ভুলে গিয়েছি, কিছুই মুখ দিয়ে বেরোচ্ছে না। হঠাৎ খেয়াল করে দূর থেকে একটা খাটিয়ে আসছে। তখন আমার সময়টা মনে নেই, তবে মনে হচ্ছে আনুমানিক 40 মিনিট পর হবে। একটা লাশ কাঁধে করে 6 জন মানুষ হবে আমার সামনে এসে দাঁড়ায়। সেই 6 জনের মাঝে সেই লোকটা আছে যে আমাকে নিয়ে এখানে এসেছিল। আমার থেকে খানিকটা দূরে সেই লাশের খাটিয়ায় রেখে সেই লোকটা আমার কাছে আসলো। যেই 6 জন খাটিয়া নিয়ে আসলো সেই 6 জনের শরীরের রং একই এবং তারা সবাই যুব্বা পরহিত। তাদেরকে দেখে ভয় আমার তখন একটু বেশি কাজ করছিল এবং তখন আমার বেশ কেন যেন সেটা ঘামাচ্ছিল। তখন সেই লোকটা আমার সামনে এসে বলে, হুজুর আপনি ভয় পাবেন না, আর আপনি তো এতক্ষণে বুঝে গেছেন যে আমরা কারা, তাই ভয় পাবার কিছু নেই। তখন আমি সেই লোককে কিছু বললাম না, মাথা নাড়িয়ে জিভ আচ্ছা বললাম। তখন লোকটি বলল, আপনি আপনার কাজ শুরু করেন, তবে একটা কথা, জানাজা যখন পড়াবেন তখন পিছনের দিকে তাকাবেন না, আপনি আপনার মতো করে জানাজা পড়ে যাবেন। তখন আমি বললাম, কেন পিছনে তাকালে কি হবে? তখন লোকটি উত্তরে বলল, সব কিছু আপনার না জানলেও চলবে, যেটা বলেছি সেটাই করেন। তখন আমি আর কথা না বাড়িয়ে জানাজা পড়ার জন্য প্রস্তুতি নিলাম। জানাজা পড়ানোর সময় আমি অনুভব করলাম আমার পেছনে অনেক মানুষ আছে। আমি যেহেতু একজন হুজুর, তাই আমার অন্তত এই সম্পর্কে ধারণা আছে যে আমার পেছনে কতজন মানুষ আছে। অল্প মানুষ দাঁড়ালে একরকম অনুভূতি, আর বেশি মানুষ দাঁড়ালে একটা গরম অনুভূতি হয়, আর আমি সেরকম একটা গরম অনুভূতি পাচ্ছিলাম। তখন আমার মনে হতে লাগলো, এত মানুষ আসলো কোথা থেকে, যেখানে কিছুক্ষণ আগে আমার পেছনে 6 জন মানুষ ছিল মাত্র। তখন পেছন থেকে একজন বলল, জানাজা পড়ানো শুরু করেন। আমি তখন জানাজা শেষ করে দাঁড়িয়ে রইলাম।
তখন পিছন থেকে একজন আমাকে উদ্দেশ্য করে বলল, হুজুর এবার পেছনে আপনি ঘুরতে পারেন। আমি পিছনে ঘুরে দেখলাম সেই 6 জন ব্যক্তি ছাড়া আর কেউ নেই। তখন সেই 6 জন সেই লাশ নিয়ে কবরের কাছে যাচ্ছে, আর সাথে আমিও। কবরের কাছে আসার পর তারাই লাশটা কবরে নামালো এবং তারা নিজেরাই মাটি দিল। আমাকে শুধু বলল, হুজুর চোখ বন্ধ করে আপনি দোয়া পড়েন, আমি যতক্ষণ পর্যন্ত না বলবো ততক্ষণ পর্যন্ত আপনি চোখ খুলবেন না। আমি চোখ বন্ধ করে মোনাজাত করার সময় অনুভব করি আমার আশেপাশে হাজারো মানুষের মতো কিছু একটা হবে। এবার আমি বেশ ভয় পেয়ে গেলাম। আমি তখন মনে মনে আল্লাহকে স্মরণ করতে লাগলাম আর বলতে লাগলাম, আল্লাহ যদি মৃত্যু দাও তাহলে ইমানের সহিত মৃত্যু দিও, আর যদি সুস্থ থাকি তাহলে ভালোভাবে বাসায় পৌঁছে দিও। ততক্ষণে আমার মোনাজাত শেষ। এর মধ্যে একজন বলল, হুজুর আপনি চোখ খুলতে পারেন। এবার আমি চোখ খুলে দেখি সেই 6 জন ছাড়া আর কেউ নাই। এইবার যেই লোকটা আমাকে নিয়ে এসেছিল সে আমার কাঁধে হাত রেখে বলল, আমি জানি রহিম, তোমার মাঝে অনেক প্রশ্ন, কিন্তু তুমি এর সঠিক উত্তর খুঁজে পাচ্ছ না। সব জানতে পারবে, তবে আজ নয় কাল। আজ তুমি অনেক ভয় পেয়ে গেছো, বাসায় যাও আর এই জমজমের পানিটা খেয়ে শুয়ে পড়বা। কালকে রাতে আমি মসজিদে আসবো তোমার সাথে কথা বলতে। আর হ্যাঁ, আজ হয়তো তোমার হালকা জ্বর আসতে পারে, ভয়ের কিছু নেই, তুমি কাল মসজিদে থেকো। আর একটা কথা, আজ তুমি যা যা দেখেছো এই কথাগুলা কেউ যত না জানে এখন। তখন লোকটি বলল, আমার নাম ইয়াকুব, নামটা মনে রেখো। যাও, এবার তুমি তোমার রুমে যাও। আমি সামনের দিকে তাকিয়ে দেখি আমি আমার বাসার সামনে দাঁড়িয়ে আছি। এই সব কিছু আমি নিতে না পেরে জ্ঞান হারাই। পরদিন সকালে আমার ঘুম ভাঙে, আমার সারা শরীরে সামান্য ব্যথা ছিল এবং হালকা জ্বর ছিল। আমি গোসল করে দুপুরের নামাজ আদায় করে আমার রুমে ঘুমিয়ে পড়ি। বিকেলের দিকে আমি একদম ঠিক হয়ে যাই। আমি ঘুম থেকে উঠে হালকা নাস্তা খেয়ে মসজিদের দিকে যাই। সন্ধ্যার নামাজ পড়ানোর পর আমি কোরআন শরীফ তেলাওয়াত করতে থাকি। এর মধ্যে আমার সাথে গতকাল রাতে কী ঘটেছিল আমি আমার পরিবারের কাউকে জানাইনি, কিন্তু গত রাতে সব কিছু আমার কাছে পরিষ্কার মনে ছিল, কি হয়েছে না হয়েছে। তখন আমি সব কাজ শেষ করে ঘুমাতে যাব, ঠিক তখন রহিম বলে কেউ আমাকে ডাক দিল। তখন ঠিক রাত 10:30টার মতো বাজবে। বারান্দা থেকে মিষ্টি একটা সালাম আসলো আর বললো, আমি ইয়াকুব, আমি কি ভিতরে আসতে পারি? আমি তখন তাকে আসার অনুমতি দিলাম। মসজিদে বেশ কিছু লাইট জ্বালানো ছিল। তখন ইয়াকুব মসজিদের ভিতরে প্রবেশ করলো, সাথে সাথে সবগুলো লাইট নিজে থেকেই মনে হয় বন্ধ হয়ে গেল। আমার বুঝতে বাকি রইল না যে তিনি একজন জিন, যদি যেটা আমি গতকাল রাতেই বুঝেছিলাম, এবং মানুষের বেশ ধরে আমার কাছে এসেছে সে। যখন সে মসজিদের ভিতরে প্রবেশ করলো, তার শরীর থেকে মনে হলো 100 লাইটের সমান আলো, এরকম মনে হয় আলো জ্বলছে, এবং তার শরীর থেকে মিষ্টি একটা আতরের ঘ্রাণ আসছে। আমি এক অন্যরকম শান্তি অনুভব করলাম। এবার আর ভয় লাগছে না। তাছাড়া মসজিদের ভিতরে খারাপ কিছু প্রবেশ করতে পারবে না। আমার সামনে কোরআন শরীফ আছে, সব কিছু মিলে আমি আল্লাহর রহমতে ছায়ার মধ্যেই আছি। সেই ইয়াকুব আমার সামনে বসে রইল। আমাকে জিজ্ঞেস করলো, আপনি কেমন আছেন? আমি তখন উত্তরে বললাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। তখন ইয়াকুব বলল, আপনি তো ইতিমধ্যে বুঝিয়ে গেছেন যে আমি কোনো মানুষ না। তখন আমি বললাম, হ্যাঁ বুঝেছি আমি। তখন ইয়াকুব বলল, আমি আপনাকে অনেক পছন্দ করি, কারণ আপনি সবসময় আল্লাহর রাস্তায় ব্যয় করেন সময়, বেশি বেশি কোরআন তেলাওয়াত করেন। আমি এবং আমার ছেলে এসে সেই কোরআন তেলাওয়াত শুনতাম। আপনি হয়তো এটা জানতেন না, এই মসজিদে 2 থেকে 6 মাসের বেশি কোনো হুজুর থাকতে পারে না। তখন আমি জিজ্ঞেস করলাম, কেন, কী সমস্যা তাদের সাথে, আর কেনই বা তারা এই মসজিদে থাকতে পারেনি? তখন ইয়াকুব বলল, যারা আগে ছিল তাদের মন সাফ ছিল না। এই মসজিদে আমরা প্রায় 3420 জন জিন থাকি, এবং আমি আমার ছেলে আপনার থেকে কোরআন তেলাওয়াত শুনে শুনে এখানে শিখতাম। বাকি যারা ছিল তারা দুনিয়াবি কাজে ব্যস্ত ছিল। তখন আমি তাকে জিজ্ঞেস করলাম, তাহলে কাল রাতে আমার সাথে কি ঘটলো? তখন ইয়াকুব বলল, আমি যদি আপনাকে সরাসরি বলতাম আমি একজন জিন, তাহলে কি আপনি আমার সাথে যেতেন? তাই আমি মানুষের রূপ ধরে এসে আপনাকে নিয়ে যাই, যাতে আপনি ভয় না পান। তাছাড়া আমরা কারো কোনো ক্ষতি করি না। আপনি আমার যে উপকার করেছেন আমি তা সারা জীবনও ভুলব না। আপনার কাছে একটা অনুরোধ, আপনি
নামাজের পাশাপাশি মানুষের উপকার করে যাবেন। পরে আমি তাকে বললাম, আমি কীভাবে মানুষের উপকার করে যাব? তখন ইয়াকুব বলল, আপনার কাছে যদি কোনো মানুষ সমস্যা নিয়ে আসে তাহলে আমরা আল্লাহর রহমতে আপনাকে সেই সমস্যার সমাধান করে দিয়ে সাহায্য করব, এবং আপনাকে আমি সব কিছু আস্তে আস্তে শিখিয়ে দিব। আপনি মানুষের চিকিৎসা করবেন, কিন্তু তার বিনিময়ে কোনো টাকা পয়সা নিতে পারবেন না। আমি কিছুক্ষণ ভেবে বললাম, ঠিক আছে, আমি করব। ইয়াকুব তখন খুশি হয়ে আমাকে একটা তসবি দিয়ে বলল, এটা রাখেন। আমি বললাম, আমার কাছে তসবি আছে, এটা লাগবে না। ইয়াকুব তখন মুচকি হেসে বলল, হুজুর, যতদিন এই তসবিটা আপনার কাছে থাকবে ততদিন কোনো খারাপ জিন আপনার সাথে কোনো ক্ষতি করতে আসবে না, ক্ষতি করতেও পারবে না। আর যদি কারো এরকম শরীরে খারাপ জিনের আসর থাকে তাহলে আপনি এই তসবির সাহায্যে তসবির মাধ্যমে এটা জেনে যাবেন। পরে আমি বললাম, আচ্ছা ঠিক আছে, আমি আপনার এই তসবিটা আমার সাথে রাখলাম। তখন ইয়াকুব আমাকে কিছু আমল শিখিয়ে দিয়েছে এবং বলে, এই আমলগুলো করলে ইয়াকুব আমার সামনে আসবে, আর আপনি যতক্ষণ না চাইবেন কেউ আমাকে দেখতে পারবে না। আজ চললাম, তবে যাওয়ার আগে আরও একটা কথা বলে যাই, লোভ আর অহংকার কোনোদিনও আপনি করতে পারবেন না। এটা আমার আশা, বিশ্বাস আপনি আমার কথা শুনবেন। তাহলে কিন্তু আপনার জীবন শেষ হয়ে যাবে যদি এই লোভ এবং অহংকার আপনি করেন। এই কথা বলে ইয়াকুব আমাকে সালাম দিয়ে সেখান থেকে চলে গেল। আমি তখন মসজিদে তালা মেরে আমার ঘরে চলে আসি। এইভাবে আমার দিনকাল ভালোই যাচ্ছিল। প্রতিদিন ইয়াকুব আমার কাছে আসতো এবং আমরা কিছুক্ষণ কথাবার্তা বলতাম, এবং আমি তাকে কোরআন তেলাওয়াত করে শোনাতাম এবং সে খুব মনোযোগ সহকারে আমার কোরআন শরীফ তেলাওয়াত শুনত। মাঝে মাঝে তার সাথীদেরকেও নিয়ে আসতো কোরআন তেলাওয়াত শোনানোর জন্য। এর মধ্যে ইয়াকুব এবং আমার সম্পর্ক খুব ভালো হয়ে যায়। 6 মাসের মধ্যে আমি মোটামুটি সব কিছু শিখে যাই। এর মধ্যে একদিন রাতে ইয়াকুব আমাকে বলল, হুজুর, অমুক দূর থেকে একজন জিন রোগী আসবে বিকেল 4টায় কি 5টার মধ্যে একটা সময়। তার একটা সমস্যা রয়েছে, আপনি তার কাছ থেকে সমস্যাটা শুনে নেবেন। পরে আমি রাতে আপনার কাছে আসলে আমাকে সেই রোগী কী কী বললো সেগুলো বলবেন। আমি এখন যাই সে রোগীর সমস্যার সমাধান খুঁজতে। আর হ্যাঁ, রোগীর নাম রাসেল। আমি কিছু বলার আগে ইয়াকুব সেখান থেকে চলে যায়। পরের দিন বিকেলবেলা দেখি সত্যি একজন রোগী আমার কাছে এসেছে। আমি জানতাম না তারা আমার ঠিকানা কীভাবে পেল। ছেলেটির সাথে তার বাবা মাও ছিল। তারা সকলে এসে আমাকে সালাম প্রদান করলো। পরে বলল, হুজুর, আমার ছেলের নাম রাসেল, আমরা অনেক দূর থেকে আপনার কাছে এসেছি। আমি জিজ্ঞাসা করলাম, আপনার সমস্যা কি? তখন রাসেলের বাবা ভরাক্রান্ত মনে আমাকে বলতে লাগলেন, আমার এই ছেলের সমস্যা 5 বছর ধরে চলছে। অনেক হুজুর কবিরাজের কাছে নিয়ে গিয়েছি, কিন্তু আমার ছেলে ভালো হয়নি। একজনের কাছ থেকে আপনার ঠিকানা পেয়ে আমরা এখানে এসেছি। পরে আমি বললাম, আপনার সমস্যাটা খুলে বলেন, শুনি। পরে তিনি বলতে লাগলেন, আমার নাম আসগর, আমি আর আমার স্ত্রী দুজনেই আমরা এরকম একটা গার্মেন্টসে কাজ করি, আর আমাদের একমাত্র ছেলে রাসেল। আমরা স্বামী স্ত্রী দুজন চাকরি করি বিধায় আমার ছেলে বাসায় একাই থাকে। আমার ছেলেটা পড়াশোনা করে এবং বাকি সময়টুকুতে সে একটু খেলাধুলা করে। বলতে গেলে সুখের সংসার আমাদের। আমার ছেলের জন্য একটা রুম এবং আমাদের জন্য একটা রুম ছিল পাশাপাশি। একদিন রাতে আমার ছেলের চিৎকার শুনে আমি এবং আমার স্ত্রী আমার ছেলের সেই রুমে যাই। রাসেলের রুমের দরজা বারবার ধাক্কা দিয়ে দেয় কি আর ডাকতে থাকে, কিন্তু রাসেল আর দরজা খুলছিল না। অনেকক্ষণ ডাকাডাকির পর আমার ছেলে এসে দরজা খুলে দেয়। আমরা তখন রাসেলকে দেখে অনেকটা অবাক হয়ে যাই। দেখলাম ওর শরীর পুরা ঘামে ভেজে গেছে, মনে হলো এই মাত্র সে গোসল করে এসছে, এখনও শরীর মুছে নাই। আমি তখন জিজ্ঞাসা করলাম, তোমার দরজা খুলতে দেরি হলো কেন বাবা? আর কি হয়েছে তোমার, এত ভয় পেয়ে আছো কেন? তখন রাসেল আমার বুকে মাথা রেখে কান্না করতে করতে বলল যে, বাবা, আমাকে বাঁচাও, ওরা আমাকে অনেক মারে, আমাকে অনেক জ্বালায়, আমাকে বাঁচাও বাবা, তুমি আমাকে বাঁচাও। আমি রাসেলকে সান্ত্বনা দিয়ে বলি, কি হয়েছে বাবা, আমাকে সব খুলে বলো, কোনো সমস্যা নাই। তখন রাসেল আমাকে বলে, বাবা, কিছুদিন আগে আমি বন্ধুদের সাথে ঘুরতে যাই জমিদার বাড়িতে। সেখানে আমার বন্ধু রাশেদের বাসায় আমরা 3-4 দিন থাকি, কিন্তু এই ঘুরতে যাওয়া যে আমাদের জন্য বিপদ হয়ে দাঁড়াবে আমি সেটা বুঝতে পারিনি। প্রথম দিন আমরা ভালোভাবে সেই জমিদার বাড়িতে ঘুরে ঘুরে দেখি। সমস্যাটা শুরু হয় 2য় দিন সন্ধ্যার পর। জমিদার বাড়ির সাথে একটা পুকুর ছিল, সেই পুকুরে আমরা বন্ধুরা মিলে বিকালে গোসল করি এবং কিছু মাছ ধরি।
সন্ধ্যার সময় গোসল করে আমরা মাছ নিয়ে বাসায় আসি। রাতের খাবার খেয়ে আমরা তিনজন একসাথে ঘুমিয়ে যাই। হঠাৎ করে রাতের বেলা আমার ঘুম ভেঙে যায়, আর রাশেদের বাসার টয়লেটটা ছিল অনেকটা দূরে। তাই আমি কাউকে তখন ডাক দিইনি, আমি একাই উঠে টয়লেটে যাই। টয়লেট শেষ করে আসার পরে কি যেন আমার নাম ধরে ডাক দেয়, রাসেল, রাসেল, তুমি কোথায় যাও? ডাক শুনে আমি যখন পিছনে উড়িয়ে দেখি আমার আশেপাশে কেউ নাই। তখন ভাবলাম হয়তো আমার কোনো বন্ধুরা মিলে দুষ্টামি করছে। পাত্তা না দিয়ে আমি রুমের দিকে যেতে লাগলাম। রুম থেকে 5-6 হাত দূরে ঠিক সেই সময় আবার আমাকে ডাক দিল। এবারও একটা রাগ নিয়ে আমাকে ডাক দিল। তারপর বললো, রাসেল, তুমি আমার সাথে কথা না বলে কোথায় যাও? এইবার আমি ভয় পেয়ে গেলাম এবং বুঝলাম আমার বন্ধুরা এমন ফাজলামি কখনো আমার সাথে করবে না। মনে মনে আল্লাহর নাম নিয়ে আমি এক দৌড় দিয়ে রুমের ভিতরে প্রবেশ করলাম এবং সাথে সাথেই আমার সেন্স আর নাই। সেন্স ফেরার পর আমার বন্ধুরা আমাকে জিজ্ঞেস করে, তোর রাতে কী হয়েছিল? আমি তখন সব কিছু খুলে বললাম, কিন্তু তারা কেউ আমার কথা বিশ্বাস করলো না, আমার সাথে উল্টা মজা নিল। আমি তখন ওদের সাথে আর কথা না বাড়িয়ে রুমে শুয়ে থাকি। আমার একটা খুব খারাপ অভ্যাস আছে, আমি বেশিরভাগ ক্ষেত্রে তেল ভাজা জাতীয় খাবার বেশি খাই। সেদিন সন্ধ্যার দিকে আমি তেল ভাজা খাবার হাতে নিয়ে হাঁটতে হাঁটতে খেয়ে থাকি এবং জমিদার বাড়ির পিছনের দিকে যেতে থাকি। খেতে খেতে একটা সময় আমি আমার বন্ধুদের রেখে অনেকটা সামনে চলে আসি। হঠাৎ করেই আমার বন্ধুদের সারা শব্দ না পেয়ে পিছনে ঘুরে দেখি তারা কেউ আমার পিছনে নাই। তখন আমার ভয় লাগতে থাকে। আমি চারদিকে খেয়াল করে দেখি আমি জঙ্গলের ভিতরে ঢুকে পড়েছি। অন্ধকারে মানে এরকম যতটুকু বুঝলাম আমার আশেপাশে বাঁশঝাড় ছাড়া আর কিছুই নাই। তখন বাঁশঝাড় থেকে শব্দ আসে, রাসেল, তুমি ভয় পেও না, আমার সাথে কথা বলো। তখন আমি ভাবলাম আমার বন্ধুরা হয়তো আবার আমার সাথে দুষ্টামি করছে। আমি চিৎকার দিয়ে তাদের ডাকতে লাগলাম আর বলতে লাগলাম, তোরা যদি আমার সাথে দুষ্টামি করস তাহলে আমি বাসায় গিয়ে তোদের মায়ের কাছে বিচার দিব। এই কথা বলার সাথে সাথে বাঁশঝাড় থেকে হাসির শব্দ শুনতে পেলাম, যেমনটা রাজারা তাদের প্রাসাদে হাসি দেয়, ঠিক তেমন একটা হাসি। আমি মনে মনে আল্লাহকে স্মরণ করতে লাগলাম। একটা সময় আমি দৌড় দিলাম। তখন আমার মনে হলো আমার পেছনে অনেক মানুষ আমাকে মারার জন্য পিছনে দৌড়াচ্ছে। আমি শুধু আল্লাহকে ডেকে যাচ্ছি আর বললাম, আল্লাহ আমাকে বাঁচাও। কতক্ষণ এভাবে দৌড় দিয়েছি আমি জানি না। একটা সময় আমি পায়ের সাথে কিছু একটা আমাদের বাড়ি খেয়ে জ্ঞান হারিয়ে ফেলি। পরের দিন সকালে আমার জ্ঞান ফেরার পর আমি দেখি আমি রাশেদের বাসায় শুয়ে আছি। তখন সবাই আমাকে জিজ্ঞাসা করে আমার কি হয়েছে। আমাকে ওরা নাকি অনেক খোঁজাখুঁজি করার পরও পায়নি। তখন আমি ওদের সব কিছু খুলে বললাম। তখন ওরা বললো ওরা আমাকে জমিদার বাড়ির পিছনে খুঁজতে খুঁজতে গিয়ে অজ্ঞান অবস্থায় পায়, তারপর বাসায় নিয়ে আসে। এসব বিষয়ে রাশেদের আম্মাকে জানানো হয়। পরে আন্টি বলে, তুমি যে কয়দিন এখানে আছো বাড়ির বাইরে যেও না, আমি বিকালে তোমাকে হুজুরের কাছে নিয়ে যাব। বিকালে আন্টি আমাকে হুজুরের কাছে নিয়ে যায়। হুজুরকে আমি সব বলার পর হুজুর আমাকে পানি পড়া দেয় আর বলে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। রাতে খাওয়া দাওয়া করে আমি শুয়ে পড়ি। মাঝরাতে আমার ঘুম ভেঙে যায় হালকা কিছু শব্দে, আর শব্দটা মনে হচ্ছিল টিনের চালের উপর থেকে আসছে। শব্দটা আস্তে আস্তে বাড়তে থাকে, 30-40 মিনিট পর্যন্ত শব্দ হয়, তারপর আস্তে আস্তে সব ঠিক হয়ে যায়। তৃতীয় দিন বিকেলবেলা রাশেদের আম্মা রান্না করছিল। তখন আন্টির কলসিতে পানি ছিল না, আর তখন বাসায় আমি ছাড়া আর কেউ ছিল না। আন্টি তখন পানি আনতে পুকুর পাড়ে যাবে। তখন আমি আন্টিকে বললাম, আন্টি আপনি আমাকে দেন, আমি পানি এনে দিই। আমি কলসি নিয়ে পুকুর পাড়ে আস্তে আস্তে মাগরিবের আজান দিয়ে দেয়। আমি কলসিতে পানি ভরে বাসার দিকে আসতে থাকি। বাসা আর পুকুরের মাঝ বরাবর একটা বট গাছ পড়ে। আমি সেই বট গাছের নিচে দিয়ে যাচ্ছিলাম, ঠিক তখন আবারও সেই কণ্ঠে, রাসেল তুমি কোথায় যাও? আমি তোমাকে নিতে এসেছি। আমি ভয়ে তখন কলসি ফেলে দৌড় দিই। বাড়ির সামনে এসে জ্ঞান হারাই। আমার অসুস্থতা দেখে আমার বন্ধুরা বলে এসব কিছু আমার বাবা মাকে একটু জানানো দরকার। তখন আমি না করি, আমি বলি তাদেরকে জানানোর প্রয়োজন নেই, তারা শুধু শুধু টেনশন করবে। সেদিন আন্টি সেই হুজুরকে বাসায় নিয়ে আসে। হুজুর আমাকে দেখে বলে ওকে তাড়াতাড়ি এখান থেকে ওদের বাসায় পাঠিয়ে দেন, এখানে থাকলে ওর সমস্যা হবে। এই বলে হুজুর আমাকে পানি পড়া এবং তাবিজ দিয়ে দেয়।
এবং এই তাবিজের মেয়াদ সর্বোচ্চ 2 কি 3 দিন এরকম বলে দেয়। এর মধ্যে আমাকে এটাও বলে দেয় তোমাকে বাড়িতে চলে যেতে হবে। পরে আন্টি জিজ্ঞাসা করলো কি হয়েছে ওর। হুজুর বলল ওকে খুব শক্তিশালী একটা খবিশ জিন ধরেছে, আর এর চিকিৎসা আমার দ্বারা সম্ভব না, আমি জিনটাকে ধরতে পারবো না। এই কথা বলে হুজুর চলে যায়। পরের দিন আমি আমার বাসায় চলে আসি। আমার বাসায় আসার পর 2-3 দিন ভালোই যায়, তেমন কোনো সমস্যার সম্মুখীন হয় না। 4 নম্বর রাতে আমি শুয়েছিলাম, ঠিক তখন টিনের চালে ঢিল মারার শব্দ পাই। শব্দ পেয়ে লাফ দিয়ে উঠে ভাবলাম বাইরে গিয়ে দেখি আসি যে কিসের শব্দ, চালে কোনো কিছু গাছ বা কিছু পড়েছে কিনা। বাইরে গিয়ে দেখলাম সব কিছু ঠিক আছে। আমি রুমে এসে আবার তখন ঘুমিয়ে পড়ি। মাঝরাতে অনুভব করলাম আমার উপর কেউ শুয়ে আছে। একটা বড় পাথর যদি কারো বুকের উপর রাখা হয় যেমন লাগে ঠিক সেরকম লাগছিল। আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল, আমি একটা হাত একটা পা নাড়াতে পারছিলাম না। মনে মনে তখন আল্লাহকে স্মরণ করলাম। তখন আমার শরীর হালকা হয়ে গেল আর আমি এক লাফ দিয়ে বিছানাতে পড়ে গেলাম। নিজেকে সান্ত্বনা দিলাম, হয়তো কোনো বাজে স্বপ্ন দেখেছি তাই এমন মনে হলো। কিছুক্ষণ পর আমার পুরো ঘর ঠান্ডা হয়ে গেল, মনে হলো আমি বরফের উপর শুয়ে আছি। আমি চোখ মেলে দেখি আমার সামনে 3-4 জন লোক দাঁড়ানো রাজকীয় পোশাকে। তাদেরকে দেখে আমি ভয় চিৎকার দিয়ে থাকি, কিন্তু আমার কাছে মনে হলো আমার গলার শব্দ আমি নিজে শুনতে পারছি না। আমি খুব কান্না করতে থাকি আর সেই 4 জনকে দেখি তারা হাসছে এবং তাদের মধ্যে একজন লোক একটা ব্যাগ থেকে রাজকীয় চাবুক বের করে। একে একে বাকি 3 জন তাদের ব্যাগ থেকে চাবুক বের করে এবং 4 জন একসাথে আমাকে সেই চাবুক দিয়ে আঘাত করতে থাকে এবং আমি ব্যথায় কাঁদতে থাকি। আমার কান্না দেখে তারা হাসতে থাকে আর আমাকে মারতে থাকে। আমি কান্নারত অবস্থায় তাদেরকে বলি যে আমাকে মাফ করে দেওয়ার জন্য। আমি তো তাদেরকে এটা বলি যে আমি তো আপনার কোনো ক্ষতি করিনি। কিছুক্ষণ পর তারা আমাকে মারধর করা বন্ধ করে দেয় আর বলে তুই আমাদের কোনো কথা শুনিস না, তুই একটা জমিদারের কথা অমান্য করেছিস এবং এর শাস্তি তো তোকে পেতেই হবে, আর তোর শাস্তি হলো তোকে মারতে মারতে মৃত্যুদণ্ড দেওয়া। এই বলে আবার হাসতে থাকে এবং আমাকে পুনরায় আবার মারতে থাকে। মার খাওয়ার এক পর্যায়ে আমি জ্ঞান হারিয়ে ফেলি। পরের দিন সকাল 12টায় আমার হুঁশ আসে। হুঁশ ফিরে আমি আমার সারা শরীরে অনেক ব্যথা অনুভব করি। ঠিক সেদিন রাতেই তোমরা কাজ শেষ করে বাসায় আসো, যার জন্য আমি তোমাদেরকে কিছু বলতে পারিনি। যদি সব শুনে তোমরা ভয় পাও এবং আমাকে যদি বকাবকি করো, এজন্য আমি ভয় আর তোমাদেরকে ব্যাপারটা জানিনি, আর তোমাদেরকে না জানিয়ে আমি সবচেয়ে বড় ভুল করি। তোমরা যখন অফিসে যাও তখন তোমরা ভাবো আমি হয়তো ঘুমিয়ে থাকি, কিন্তু আমি সারা রাতের অত্যাচারে আমার জ্ঞান মনে হয় তখন থাকে না, বিছানায় পড়ে থাকি। একদিন রাতে আমি ঘুমিয়ে থাকি, হঠাৎ ঘুমের মধ্যে আমি বিছানা থেকে উঠে যাই। ফ্লোর থেকে টিনের চাল পর্যন্ত উঁচু, আমি মনে হচ্ছে টিনের সাথে একেবারে লেগে আছে। আমার ঘুম ভেঙে যায়, আমি খুব অবাক হয়ে যাই এই ভেবে আমার মতো মানুষ কীভাবে ভাসমান অবস্থায় আছে। আমি চোখ খুলে যখন এই দৃশ্য দেখি তখন সেই 4 জন উপস্থিতি টের পাই। ধাপ করে আমি নিচে পড়ে যাই। আমি নিচে পড়ে যাওয়ার সাথে সাথেই সেই 4 জন লোক আমাকে আবার এরকম চাবুক দিয়ে মারা শুরু করে। আমি ব্যথায় কান্না করতে থাকি এবং তাদের বলতে থাকি আমাকে একেবারে মেরে ফেলেন। সেই 4 জন মারধর বন্ধ করে আমাকে উদ্দেশ্য করে হাসতে হাসতে বলে, একেবারে মেরে ফেললে মজা কই, তোকে তো মারবো মজা নিয়ে, এসবের তো মাত্র শুরু, কেউ তোকে বাঁচাতে পারবে না। তখন তাদের মধ্যে একজন রেগে গিয়ে বলল, তুই কি জানিস জমিদারের শাস্তি কেমন হয়? এইবার দেখবি জমিদারের শাস্তি কি কেমন হয়। এবার তারা ভীষণ রাগ নিয়ে আমাকে মারতে থাকে ফজরের আগ পর্যন্ত। ফজরের আজান দেওয়ার সাথে সাথে তারা সেখান থেকে চলে যায় আর আমি বিছানায় পড়ে থাকি। এখন তো আরও বেশি অত্যাচার করে আমার উপর, আমাকে খেতে দেয় না, কোথাও যেতে দেয় না। বাবা তুমি আমাকে বাঁচাও, নাহলে ওরা আমাকে মেরে ফেলবে। হুজুর আপনি বলেন, ছেলের এমন কষ্ট দেখলে কি কোনো বাবা মা ঠিক থাকতে পারে? অনেক হুজুর খুঁজলাম কিন্তু কাউকে পেলাম না। এর মধ্যে প্রতি রাতেই আমার ছেলের উপর অত্যাচার চলতেই থাকে। আস্তে আস্তে ছেলে আমার দুর্বল হয়ে পড়ে। এর মধ্যে আমি একজন হুজুরের বাসায় যাই ছেলেকে নিয়ে। হুজুর আমার ছেলেকে একটা রুমে নিয়ে যায় এবং এক গ্লাস পানি আমার ছেলের সামনে এসে রাখে। একটা কাগজ কিছু চূড়া পরে ফু দিয়ে সেই কাগজ পানিতে ভিজিয়ে রাখে। কিছুক্ষণ চোখ বন্ধ করে দোয়া দরুদ পড়ে এবং আমাকে বলে, আপনার ছেলের উপর কোনো কালো জাদু করা হয়নি, আপাতত আপনি এই পানি পড়া আর একটা তাবিজ নিয়ে যান আর আমাকে 2টা দিন সময় দেন।
দুদিন পর আমি আপনাকে সব জানাবো। আমি আমার ছেলেকে নিয়ে সেখান থেকে চলে আসি। দুদিন পর আমার ছেলের সাথে আর তেমন কিছু আর হয়নি। দুদিন পর হুজুর আমাকে ফোন দিয়ে বলে, যোগাযোগ মানে ফোন দিয়ে এরকম আমাকে বলছে যে এই কাজ আমার পক্ষে করা সম্ভব না। তখন আমি হুজুরকে জিজ্ঞাসা করলাম, কেন হুজুর, কী হয়েছে? হুজুর আমাকে বলল, আপনার ছেলের উপর ভয়ঙ্কর বিপদ, এই সমস্যার সমাধান আমার দ্বারা করা সম্ভব না। আপনি আমার থেকে ভালো কোনো বড় হুজুরকে দেখান। তৃতীয় দিন থেকে আবার আমার ছেলের সাথে সেই সমস্যা শুরু হয়। প্রতিদিন রাতেই আমার ছেলে কান্না করে, চিল্লাচিল্লি করে এবং কারো কাছে মাফ চায়, আমার সাথে থাকতে চায় না। আমাদের রুমে এসে ঘুমালে ও বলে ওর নাকি শরীরে আগুন লাগলে যেরকম হয় সেরকম লাগছে, পুরো শরীর নাকি তা চলতে থাকে। আমরা দুজন চাকরির মানুষ, একা ছেলেকে কোথায় রেখে যাবো? তাই আমরা দুজন চাকরি ছেড়ে দিয়ে ছেলেকে নিয়ে নিজের বাড়িতে চলে যাই। রাসেলের দাদা দাদি আমাকে জানায় একটা ভালো হুজুর নাকি তারা পেয়েছে। 3 গ্রাম পরে একজন হুজুর কাছে নিয়ে যাওয়া হয়। হুজুর আমাকে ছেলেকে দেখে বলে, ছেলেকে কেউ বাঁচাতে পারবে না, এই ছেলেকে মেরে তারপর এখান থেকে ওরা যাবে, আমার দ্বারা কিছু করা সম্ভব না। এইভাবে প্রায় 5 বছর রাসেলকে নিয়ে এক এক হুজুরের বাড়ি বাড়ি ঘুরেছি, কিন্তু কোনো সুরা পাচ্ছি না। যেখানে যাই সবাই বলে আমার ছেলের এই সমস্যার সমাধান তারা দিতে পারবে না। একবার কোরবানিতে আমি গ্রামের সমাজ থেকে প্রায় এরকম 9-10 কেজি মাংস আমি পেয়েছিলাম। গরু মাংস আমি বারান্দায় রাখি এবং আমার স্ত্রী পুকুরে যায় পানি আনতে। যাবার আগে রাসেলকে বলে যায় কুকুর যেন মাংসের ভেতর মুখ না দেয়, কারণ আজকাল তো অনেক কুকুর ঘোরাঘুরি করছে, দেখছিস না। আমি পানি নিয়ে আসি। পানি নিয়ে এসে আমার স্ত্রী দেখে আমার ছেলে কুকুরের মতো করে সেই রক্ত মাখা মাংসগুলো খাচ্ছে। আমি এবং আমার স্ত্রী বেশ ভয় পেয়ে যাই। আমার ছেলে মাংস মুখে নিয়ে আমার দিকে ঘুরে বলে, বাবা দুনিয়ার সব থেকে মজার খাবার কি জানো? এই মাংস। তুমি খাবা? আসো, আমরা 3 জন মিলে খাবো, বাবা আসো। আমার ছেলে 6 থেকে 7 কেজির মতো মাংস একাই খেয়ে ফেলে। আর এটা যে কোনো মানুষের কাজ হতে পারে না সেটা তার আচরণ দেখে বোঝা যাচ্ছিল। আরেকদিন রাতে আমার ছেলের রুম থেকে অনেক শব্দ হচ্ছে। আমি আমার স্ত্রী মিলে দেখতে পাই যে আমার ছেলের ঘরে কি হচ্ছে। তখন রাসেলের রুমের দরজাটা বন্ধ ছিল। আমরা অনেক ডাকাডাকি করার পর রাসেল দরজা খোলে না, তাই সবাই মিলে ছেলের রুমের দরজা ভেঙে ঘরে ভিতরে ঢুকি। রুমে ঢুকে দেখি ছেলের হাত পা মুখ পুরোটাই উল্টো করে বাঁধা, শরীর সোজা কিন্তু হাত পা আর মুখ বাঁকা হয়ে আছে। এটা দেখে আমরা সবাই ভয় পেয়ে যাই। রাসেলের দাদি কোনো রকম জমজমের পানি ছিটিয়ে দেয় এবং সাথে সাথে সব ঠিক হয়ে যায়। ওর সামনে কাঁচা কোনো জিনিস রাখা যায় না, সব খেয়ে ফেলে। হুজুর আপনি আমার ছেলেকে বাঁচান, এই বলে রাসেলের বাবা কান্না করতে থাকে। আমি রাসেলের বাবাকে সান্ত্বনা দিয়ে বলি, আমাকে একটা দিন সময় দেন, আমি খোঁজখবর নিয়ে দেখি এর কোনো সমস্যার সমাধান করতে পারে কিনা। আমার কথা আশ্বস্ত হয়ে তারা সেদিন চলে যায়। রাতে ইয়াকুব আসে আমার কাছে, এসে আমাকে জিজ্ঞাসা করে, আপনি কি সেই রোগীর সমস্ত কথা শুনেছেন? আমি উত্তর দিলাম যে আমি সব কিছু শুনেছি, কিন্তু এই সমস্যা কোথা থেকে শুরু আমি কিছু বুঝতে পারছি না। তখন ইয়াকুব আমাকে বলে, রাসেল ওর বাবাকে সব কিছু বলেছে, কিন্তু একটা কথা লুকিয়ে রেখেছে যা সে কাউকে বলেনি। তখন আমি জিজ্ঞাসা করলাম, কী কথা বলেনি? তখন ইয়াকুব বলে, যখন ওর বন্ধুরা সবাই মিলে জমিদার বাড়িতে যায় তখন রাসেল শখের বসে বাড়ির ভিতরে ঢুকে যায় এবং সে বাড়িতে ঢোকার পর তার একটা জিনিস খুব পছন্দ হয় এবং সেই জিনিসটা সে চুরি করে নিয়ে আসে, কিন্তু এই কথা সে কাউকে জানায় না, আর এই জন্য ওর এই অবস্থা। আমি তখন জিজ্ঞাসা করি, তাহলে এটা সমাধান কি? তখন ইয়াকুব বলে, এটার সমাধান আছে, তবে এটা যে 100% কাজ হবে আমি সঠিক বলতে পারছি না। তখন আমি বললাম, সেটির জন্য তো আমার খুব মায়া লাগছে, বলেন আল্লাহর নাম নেওয়ার চেষ্টা করে দেখি কী হয়। তখন ইয়াকুব আমাকে বলল, ঠিক আছে দেখা যাক কি হয়, আপনি এখন কবরস্থানে গিয়ে কবর থেকে কিছু মাটি নিয়ে আসবেন, আরও কিছু জিনিস আনতে হবে এবং আপনি ছেলের বাবাকে ওর সাথে যোগাযোগ করে বলবেন একদমে 2টা মোরগ, কয়েকটা মোমবাতি এবং কয়েকটা আগরবাতি নিয়ে আসতে। সাথে এটাও বলবেন রাসেলের বাবাকে রাসেল যে জিনিসটা চুরি করেছে সেই জিনিসটা যেন সাথে করে নিয়ে আসে। রাসেলের বাবা প্রথম বুঝতে পারেনি। আমি তখন বললাম, আপনার ছেলে জমিদার বাড়ি থেকে একটা জিনিস চুরি করে এনেছে, সেটা সাথে করে নিয়ে আসবেন। সেটা নিয়ে আসলে হয়তো আমি কিছু একটা করতে পারবো, না হলে না, সবই আল্লাহর উপরে।
আপনারা কালকে বিকেলে রাসেলকে নিয়ে আসবেন। এর মধ্যে ইয়াকুবের বলা সমস্ত জিনিস আমি এনে রাখি। পরের দিন বিকালবেলা রাসেল তার বাবা মা এবং দাদাদের কাছ সাথে আসে। তাদেরকে নিয়ে আমি একটা রুমে বসি। ইয়াকুবের বলা সমস্ত আমল তখন আমি করতে থাকি, আর কিছু তেল পরে রাসেলের চোখে মুখে ও নাকে লাগিয়ে দিই। তখন রাসেলের শরীর ঝাঁকিয়ে দিয়ে ওঠে। আমি সূরা পরে রাসেলের শরীরে ফু দিয়ে থাকি। 15-20 মিনিট পর রাসেলের শরীর যেন সেই খবিশটা হাজির করতে আমি তখন সক্ষম হই। আমার সাথে আমার পাশে ইয়াকুবও ছিল। রাসেলের শরীরে সেই খবিশ জিন হাজির হওয়ার পর আমি তাকে সালাম দিই। সেই খবিশ জিনটি আমার সালাম উত্তর দেয়। সে সুন্দরভাবে কিন্তু দিচ্ছিল, আর আমাকে বলে আমাকে এখানে কেন ডেকেছেন। আমি বললাম, এই ছেলেকে তো অনেক শাস্তি দিচ্ছেন, এবার এই ছেলেকে মাফ করে দেন আর এখান থেকে চলে যান। তখন রাসেলের শরীরে থাকা সেই জিনটা বলে, চুরির শাস্তি কখনো মাফ হয় না। এই ছেলের এত সাহস হয় কি করে আমার জায়গা থেকে চুরি করার? মূলত রাসেল সেখান থেকে একটা এন্টিক কয়েন চুরি করে, যা ছিল বেশ পুরানো। পরে আমি বললাম, এই জন্য তো আপনি ওকে অনেক শাস্তি দিয়েছেন। তখন সেই জিনটি বলল, চুরি করার জন্য ওকে মেরে ফেলা উচিত ছিল, কিন্তু পরে ভেবে দেখলাম এভাবে মারলে হবে না, ওকে আস্তে আস্তে শাস্তি দিয়ে মারতে হবে। তারপরও ওকে শাস্তি কম দিয়ে ফেলেছি। আপনি অনেক ভালো মানুষ, তাই আপনাকে বলবো আপনি এসব ঝামেলায় নিজেকে জড়াবেন না। এই ছেলেকে আমি আমার সাথে নিয়ে যাব। আপনাকে আবার সুন্দরভাবে বলতেছি, আপনি এই ছেলেকে ছেড়ে দেন, এই ছেলেকে মাফ করে দিন। এই ছেলে জীবনে আর এমন কাজ করবে না। পরে সে জিন বলে, আপনি কার জন্য আমার কাছে সুপারিশ করছেন? এই ছেলে তো ভালো না, এই ছেলে কোনো দিন ভালো হবে না, এই ছেলে নামাজ পড়ে না। তখন আমি বললাম, সব কিছুর মালিক আল্লাহ, আমি কেউ না। ওর অপরাধের জন্য আল্লাহ ওকে শাস্তি দেবে। আমি আপনার কাছে অনুরোধ করছি, এই ছেলেকে ছেড়ে দেন। পরে সেই জিনটি হাসতে হাসতে বলল, না, ছেড়ে না দিলে আপনি কী করবেন? আমাকে মেরে ফেলবেন নাকি আমাকে শাস্তি দেবেন? আপনি কিন্তু আমার কিছু করতে পারবেন না। তখন আমার পেছনে থাকা ইয়াকুব আমাকে বলল, হুজুর আপনি ওর কথা কান দেবেন না, আপনি আপনার কাজ করে যান। সেই জিনটি বলল, হুজুর ধরেন কিছুদিন পর যদি আপনার বউ রাস্তায় পড়ে মারা যায়, তাহলে কি হবে? আপনার বাবা মাকে মেরে ফেললে কেমন লাগবে? আপনার অনাগত সন্তান যদি কোনো সমস্যা তার হয়, তখন কেমন লাগবে? যেহেতু সেই ছেলের কাজটা আমার জীবনের প্রথম কাজ ছিল, তাই আমি এইসব কথা শুনে ভয় পেয়ে যাই। তখন ইয়াকুব আমাকে বলে, হুজুর আপনি ভয় পাবেন না, হুজুর ও আপনাকে ভয় দেখানোর জন্যই কিন্তু এসব করছে, এসব বলছি কিন্তু আপনাকে ভয় দেখানোর জন্য। আপনার বউ এবং আপনার মা বাবার বাসায় আমার ভাই জিনারা পাহারা দিচ্ছে, আপনি ভয় পাবেন না, আপনি আল্লাহকে স্মরণ করে থাকেন। আমার পেছন থেকে ইয়াকুব তখন জমজম পানি ছুঁড়ে মারে সেই জিনের দিকে। এভাবে কিছুক্ষণ তাকে অত্যাচার করার পর সেই এন্টিক কয়েনটা রাসেলের বাবা আমার কাছে দিয়ে দেয়। সেই এন্টিক কয়েনের উপর কবরস্থান থেকে আনা মাটি সেই কয়েনের উপর লাগিয়ে দিলাম। আরেকটি মোমবাতি দিয়ে যখন আগুন জ্বালাতে যাব, তখন সেই জিনটি আমাকে বলল, রহিম তুই এমন কাজ করিস না, তাহলে তোর অনেক বড় ক্ষতি হবে। আমি তখন বললাম, আপনি এই ছেলেকে ছেড়ে দিবেন কিনা বলেন। তখন সেই জিনটি বলে, আমি মরে গেলে ওকে ছেড়ে যাব না। তখন ইয়াকুব পিছন থেকে বলে, হুজুর ওইভাবে যাবে না, আপনি ওকে শেষ করে দিন। আমি তখন ইয়াকুবের কথা অনুযায়ী কয়েকটা মোমবাতিকে তখন জ্বালিয়ে দিই, মোমবাতি তখন আগুন জ্বালিয়ে দিই। কয়েনের মধ্যে যখন আগুনের তাপ লাগা শুরু করে, সাথে সাথে রাসেলের সঙ্গে থাকা সেই জিনটা জোরে চিৎ করতে থাকে। কিছুক্ষণের মধ্যে রাসেলের জ্ঞান হারিয়ে যায়। রাসেলের চোখে পানি ছিটিয়ে দিয়ে জ্ঞান আবার ফেরানো হয়। রাসেলের বাবা সহ বাকিরা সবাই চুপ হয়ে যায়। তারা রাসেলকে জলদি হাসপাতালে নিয়ে যায় এবং তখন ইয়াকুব আমাকে বলে, ওকে এত আপনি পুড়িয়ে মেরে ফেলেছেন, এবার আপনি সব পরিবারের সবাই একটু সাবধানে থাকবেন। এখন থেকে আপনার উপর বিপদ আপদ মাঝে মাঝে এরকম আসতে পারে, আপনি হাল ছাড়বেন, আমরা তো আছি, আল্লাহর উপর ভরসা রাখেন, ইনশাল্লাহ সফলতা পাবেন। সত্যি কথা বলতে প্রথম কাজের সফলতা আসার পর আমার মনে অনেক খুশি লাগছিল। তখন আমি ভাবছিলাম হয়তো অনেক কিছু পারবো, কিন্তু সেটা আমার অনেক বড় ভুল ছিল। ইয়াকুব চলে যাওয়ার পর আমি গোসল করি, গোসল করে নামাজ আদায় করি। এই বলে হুজুর আমাকে বলে, সুমন এখন অনেক রাত হয়েছে, কাল সকালে
ফজরের নামাজের সময় মসজিদে এসো, তখন বাকি কথা বলবো। তখন আমি আর কথা না বাড়িয়ে বাসায় চলে আসি। তো বন্ধুরা, এটাই ছিল সুমন ভাইয়ের পাঠানো ঘটনা। তিনি বলেছেন যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই তিনি তার বাকি অংশ পাঠাবেন, এবং বলেছে এটি একটি বাস্তব ঘটনা। আপনাদের উত্তর অপেক্ষা থাকবে। কেমন লেগেছে ওনার ঘটনা অবশ্যই আমাদেরকে জানাবেন। এবং শ্রোতা বন্ধুরা, আমি সামির আনসারি বরাবরের মতো আজকে রিকোয়েস্ট করছি, এবং প্রতিবারই যেটা বলি আপনাদেরকে, আপনাদের ঘটনার উপর ভিত্তি করে কিন্তু আমাদের শো কিন্তু প্রচার করা হয়। এই জন্য ঘটনা পাঠাতে দ্বিধাবোধ করবেন না। ভৌতিকগতা@gmail.com এই ঠিকানায় ঘটনা পাঠিয়ে দিবেন। এবং তার পাশাপাশি আপনি যদি ঘটনা লিখতে না পারেন, আমাদেরকে ভয়েস ক্লিপ আকারেও পাঠাতে পারেন। এছাড়া আপনাদের যদি কোনো কনফিউশন থাকে তাহলে কিন্তু আমাদের যে ফেসবুক পেজ আছে সেখানে কিন্তু মেসেঞ্জারে নক করতে পারেন। তো আজ আমি আসছি, এবং মোহাম্মদ সুমন ইসলাম ভাইকে আমি সালাম জানাই এবং অসংখ্য ধন্যবাদ জানাই এরকম একটি সুন্দর ঘটনা পাঠানোর জন্য। আপনার অপেক্ষায় থাকবো, ঘটনা কিন্তু আপনি পাঠাবেন ভাইয়া। এবং শ্রোতা বন্ধুরা, আপনারা বলবেন ঘটনাটি কেমন লেগেছে। আজ আমি আসছি। আসসালামু আলাইকুম। শুনতে পেলেন সামি ভাইয়ের মুখে এই ঘটনাটি। এই দুটি ঘটনা দিয়ে আজকের পর্বটি সাজানো হয়েছে। আশা করি আজকের পর্বটি আপনাদের সব ভালো লেগেছে। আপনারা আপনাদের মতামত আমাদেরকে জানাবেন, এবং আমাদের অনুরোধ রইল আপনারা আমাদের কাছে ঘটনা পাঠাবেন, এবং অতি শীঘ্রই বেশ কয়েকজন স্টোরি টেলার ধীরে ধীরে আপনাদের সামনে আত্মপ্রকাশ করে এগিয়ে আসবেন। তাদেরকেও আশা করি আপনারা সাপোর্ট করবেন। আজকের পর্বটি এখানেই শেষ হচ্ছে। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।